পিসিতে ইলাস্ট্রেটর কার কার আছে? আমার কাছে আছে ভাইয়া। আপনার কাছে? তারপরে আর ভাই আছে আমার ইলাস্ট্রেটর ভাই কাছে আজকে আছে। গতকালকে দিছিলাম, আচ্ছা এখন পর্যন্ত ডাউনলোড হয় নাই। আচ্ছা, সবাই ইলাস্ট্রেটর সেটআপ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এই কাজগুলো ইলাস্ট্রেটরে কনভার্ট করব, ঠিক আছে? যে কাজগুলো ফটোশপে, হ্যাঁ আমারও ইলাস্ট্রেটর আছে। তাহলে তো আর কিরকম কাজ করতে? আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা না, আমরা আজকে থেকে ইলাস্ট্রেটর স্টার্ট করবো আবার প্রথম থেকে, এন্ড দেন তাহলে সবাই একসাথে একই কাজগুলো ইলাস্ট্রেটরে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, আজকের কাজটা হচ্ছে, যারা সুনামগঞ্জ 1 এ ছিলেন, আমি যাকে বলবো ভাই আপনি রিভিউটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এখানে কোনো কিছু না, জাস্ট আপনাদেরও এক্সপেরিয়েন্সটা বুঝতে পারবো আপনারা কিভাবে ডিজাইনটাকে জাজমেন্ট করতেছেন, আর ভাইদের কোথায় কোথায় বলেছে সেটা ভাইয়েরা বুঝতে পারবে, ঠিক আছে ভাইয়া? আহ, যা- আহ, দুই এর যারা ছিলেন ভাই, তাদের কোনো প্রবলেম আছে যদি আমি একে দেখে রিভিউ করে নিই? না না ভাই, গো অ্যাহেড। আচ্ছা না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, তার আমি দুইটা দুইটা বেসের মার্চ করতেছি এখানে, দুইটা জিনিস জানতে পারবো, তাহলে হচ্ছে কি যারা এক আছে তারাও কিরকম বুঝতে পারতেছেন সেটাও বাইর করতে পারবো, এন্ড দেন আপনারা আপনাদের রিভিউ পেলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আছে, হ্যাঁ বলেন শওকত ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা এটা একটু মানে আগে দিয়ে কোলাবোরেশনটা ইয়া করে ফেলি, তারপরে যাই পরিচয় হবো, ঠিক আছে? এখন পরিচয় হওয়ার আগে আমি চাচ্ছি যে আপনাদের কমিউনিকেশনটা, মানে কথা বলার কিভাবে স্পিচ দেবেন একটা অপরিচিত মানুষের, আপনি কমেন্ট কিভাবে করবেন, কথা কিভাবে বলবেন, সেই জিনিসটা তাহলে এখানে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যে আমরা পরিচয়টা হই, অপরিচিত মানুষের সাথে কথা বলার ধরনটা আপনি ধরে নিতে পারবেন, দেন ইয়াটা করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ভাইয়া, স্ক্রিনটা দেখা গেলে আমাকে জানাবেন। ওকে, সবাই একটু মিউট হবেন, আমি যে দুজনকে বলবো শুধু ওই দুজনে আনমিউট করে কথা বলবেন, আমি নিজেকেও মিউট করে নিব, ঠিক আছে ভাইয়া? ওকে ভাই, আমি আচ্ছা, প্রথমে আছেন, আমি ফাইল ওপেন করছি পিপাসাপুর, আর রিভিউ করবেন আচ্ছা এখানে রাকিব ভাই জয়েন করছে, তারপরে আশিক ভাই, হ্যাঁ আশিক ভাই আছেন? আশিক ভাই শুনতে পাইতেছেন? হ্যালো, জি ভাইয়া আছে ভাইয়া। ওকে, আপনাকে একটা ফাইল দিচ্ছি, এই ফাইলটা রিভিউ করেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া সবাই মিউট থাকবো, বিপাশা আপু শুনতে পাইতেছেন? বিপাশা আপু আছেন? ভাইয়া আছি। ওকে, আপনি আর আশিক ভাই দুজনে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আমি নিজেকেও মিউট করে নিলাম, আপনারা দুজন। আশিক ভাই এই ফাইলটা রিভিউ করে দিবেন, ঠিক আছে? সাপোজ এই ফাইলটা, আমি ফাইলটা ফটোশপ ইয়াতে নিয়ে যাই, এ, ঠিক আছে ভাইয়া, কি বলবো। আমি ফটোশপে নিয়ে যেতেছি এটা। যে আশিক ভাই আজকে না পারে, তো মনে করবেন, ইয়ে ভাইয়া, হ্যাঁ বলি ফেলেন ভাইয়া। আমি কিন্তু আমি কিন্তু আপনাকে আগেই বলছিলাম ভাই, আমার প্লায়ারে কিন্তু একটু সমস্যা আছে। না, এখানে কোনো আমার কিন্তু প্লায়ারে ভাই সমস্যা আছে। কোনো এক্সকিউজ এখানে দেখানো যাবে না, এক্সকিউজ দেখানো আচ্ছা যাবে ভাই, না, যতটুকু পারি ভাইয়া দেখি আমি। ঠিক আছে? আমি এখানে কোনো এক্সকিউজ শুনবো না এখন। দেখেন এখানে আপনার জাজমেন্ট হবে, এই যে আপনি যখন জাজমেন্ট করতে যাবেন না, তখন এই জাজমেন্ট গুলো আপনার মাথার মধ্যে মানে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? তখন নেক্সট টাইম আপনি এই ভুলগুলো আর করবেন না। লিডিং লিডারশিপ বা লিডিং যারা করে, যেমন আচ্ছা আমার প্রোফাইলে একটা ভিডিও অনেক আগে অনেক আগে না, মনে হয় 2 মাস আগে শেয়ার, 2 মাস কি 3 মাস আগে একটা ভিডিও পোস্ট শেয়ার করছিলাম, বুঝছেন? যে লিডার মানে লিডার হওয়া আর হচ্ছে আপনার ইয়া হওয়া, বস হওয়া সেম না, এটা জানেন? একজন লিডার আর একজন বস। জি ভাইয়া। ঠিক আছে, এখন লিডার আর বসের মধ্যে তফাৎটা কি? সবচেয়ে বড় তফাৎটা হচ্ছে লিডার হচ্ছে আপনি নিজে কাজ করবে এবং অন্যদেরকে কি হাতে ধরে নিয়ে যাবে, আর বস মানে অর্ডার দেওয়া। সেম ভাবে এখানে আপনি যে কাজটা করতেছেন বা যে কাজটা এখন ইয়া করবেন, সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, ওনাকে যে বলবেন সেম বুলাটা আপনাকে বেনিফিট দিবে। ওকে, আপু ব্রিফটা রেখে দিয়েছে, ওকে হ্যাঁ বলেন ভাইয়া। বিভাস আপু আপনি কাউন্ট করেন, কথাগুলো কাউন্ট করে নিন ভাইয়া, বলেন। আমি ফুল স্ক্রিন করে দিলাম, সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া?
আচ্ছা, তার আগে বলে দিই তার আগে বলে দিই ভাইয়া, ওনারা পাস্ট করছে এটা প্রথম প্রথম ডিজাইন, ঠিক আছে? আপনি ওই অনুসারে একটু কমেন্ট গুলো করবেন, ঠিক আছে? ওনারা এটা প্রথম করছে। আশিক ভাই, ভাইয়া দেখতেছি। ওকে। কোনো কথা শুনতেছি না, আমার হেডফোন নষ্ট হয়ে গেল নাকি? কার? ও না, এখন ভাইয়া হ্যাঁ, জি বলেন। সবকিছু তো মোটামুটি ঠিকই আছে ভাইয়া। সবকিছু ঠিকই আছে। টেক্সট গুলা তো ভাইয়া আপনি কি মোবাইলে দেখতেছিলেন না না পিসিতে? না, আমি মোবাইলে দেখতেছি ভাইয়া। এই জন্য তো এই অবস্থা। আচ্ছা, ভাইয়া টেক্সট গুলো মানে স্পেসিং কম হয়েছে, আর ওই যে যে সিম্বল গুলো কে নেওয়া হয়েছে বলতেছেন? ওইগুলো কে মানে বলতেছেন? অনেকটা লম্বা। পরিচয়টা ভাইয়া, আচ্ছা রাকিব ভাই বলতেছেন। রাকিব ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে, আচ্ছা ইয়া ভাই, আপনি প্রথমে এখানে বলবেন যে কি কি প্রবলেমটা হয়েছে এবং কি কি প্রবলেম গুলো সলভ করা লাগবে, মানে কোথায় কোথায় কাজটাকে চেঞ্জ করা দরকার, এটা বলবেন জাস্ট। আর একটা প্লায়ার। প্রথমে হচ্ছে ওই যে হুম অ্যাবাউট বা যে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো স্পেসিংটা মানে অনেকটা দই গেছে হুম স্পেসিংটা। হুম আর ওই যে যে সিম্বল গুলো নেওয়া হয়েছে হুম ওই সিম্বল গুলো মানে কিছুটা লম্বা, মানে একবারে জয়েন্ট। হুম। আর 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 কি বলবো ভাইয়া? আচ্ছা, আর কেউ বলতে পারবেন? ভাই আমার কাছে লাগতেছে মানে টেক্সট গুলো বেশি হয়ে গেছে, আর এই যে এটা প্রিভিউ করলে মানে লেখাগুলো ভালোভাবে দেখা যায় না। ওকে। দুইয়ের সুনামগঞ্জে আর একের মধ্যে কেউ বলতে পারবেন এখানে ইরর গুলো কোথায় কোথায়? আপু, আপনি শুনতে পেতেছেন ইরর গুলো বলতেছেন? বিভূষ আপু? বিভূষ আপু আছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা জি ভাইয়া। আপু, আপু মাইন্ড করতেছেন নাকি কোনো? না ভাইয়া মাইন্ড করতেছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে, আপু কি ইয়ারফোনে কথা বলেন না সরাসরি লাউডে কথা বলেন মোবাইলে? আপু, ভাইয়া ভাইয়া আমি লাউড দিয়ে কথা বলি। কেন ইয়ারফোন ইউজ করেন? আপনি লাউডে কথা বলে মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে চিল্লে চিল্লে কথা বলতেছেন, এরকম লাগে। ইয়ারফোনে কথা বললে তো ধরেন আপনি নিজে এত জোরে কথা বলতে লাগবে না, আস্তে আস্তে কথা বললেও হয়, ঠিক আছে? আপনি তাতে আপনার পরিশ্রমটা কম হলো, প্লাস আপনার এনার্জিটাও কম হলো। আচ্ছা, গুড। আমি বলতেছি, দেখেন ভাইয়া, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা নিজেরাও কাজ করতে এগুলো খেয়াল করবেন, সাথে এইসব জিনিসগুলো একটু পরিচালনা করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপু হাইলাইটের ব্যাপারটা, টেক্সটের হাইলাইটটা, ঠিক আছে? আপনার এখানে যে স্লোগানটা আছে না, মনে রাখবেন স্লোগানটা অনেক একটু হাইলাইট হবে। স্লোগানটা একটু কি হাইলাইট করতে হবে। এখন আর এই যে এই টেক্সটটা, এই জিনিসটা আমার চোখে পড়তেছে, ন্যাচারালি একটা সাইজ হয়ে আছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে আপনার আওয়ার ক্রিয়েটিভ সার্ভিস, এটা দিছেন না, এটার সাথে এই যে সার্ভিস গুলো এগুলোর সাথে মনে হয় সাইজে একই হচ্ছে, এটা একটু সাইজটা বড় হবে। এগুলোর সাইজ গুলো আমি ওখানে বলছিলাম, ওদিন বলছিলাম যে খেয়াল করছিলেন? আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আপু এই যে টেক্সট গুলো আছে না, এই টেক্সট গুলো আপনারা একটু কমা রাখবেন, যে 3 লাইন। আর এখানে দেখেন আপনি ভাইয়া ওখানে কি 24 এর উপরে ইউজ করা যাবে? যাবে আমি যা, তো আমি যা, আপনার এখানে স্পেস আছে আপু, আপনার এখানে স্পেস আছে, আপনি কেন ইউজ করবেন না? দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে লেখাটা শুরু করছেন এখানে, আবার এই লেখাটা গেছে এখানে, কেন আপু? এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার 3 লাইন বরাবর না, প্রয়োজন এই যে ডট আছে না,
নেম এই যে ডু এতটুকু কেটে দিতেন প্রয়োজন, এটা দরকার ছিল না। ওকে, জি ভাইয়া। সবগুলো আপু একই সামনে রাখবেন। এই যে এখানে 3 লাইন, এখানে 4 লাইন, এখানে অনেকগুলো লাইন দরকার নাই, আপনি এটা 3 লাইন 3 লাইন 3 লাইন তিনটাই 3 লাইন করে করেন, এটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, এরপরে এই জিনিসগুলো আপু সেম ভাবে কাজ করবেন। অ্যাবাউট আস কি আরেকটু এলাইট করবেন, আরেকটু ডিজাইনটা দেখবেন, ঠিক আছে? এরপরে কন্টাক্ট আস, কন্টাক্ট আস এই জিনিসটা দেখেন আপু, আইকনের সাথে টেক্সটের সাথে কোনো ম্যাচুরিটি নাই, মানে কেমন যেন জয়েন হয়ে আছে, আবার এটার সাথে এটা জয়েন হয়েছে, এটার প্রয়োজন আপনি আইকন এই আই কন্টাক্ট আস থেকে একটু উপরে রাখতেন, আইকনটা একটু ছোট হতো, মানে এই টেক্সট বরাবর হবে, ঠিক আছে? বাকিগুলো আপনার এভাবে রাখেন, কোনো প্রবলেম ছিল না। আর এই জায়গায় একটু টাইপোগ্রাফি ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, টাইপোগ্রাফি ব্যাপারগুলো একটু নজর রাখবেন, ঠিক আছে? আবার ক্রিয়েটিভ সার্ভিস যেটা লিখছেন আপু প্রয়োজন এটা ব্রেক করতে সার্ভিসের নিচে রাখতেন, মানে ক্রিয়েটিভ সার্ভিস অথবা আওয়ারটা উপরে রাখতেন, ক্রিয়েটিভ সার্ভিসের নিচে রাখতেন, ঠিক আছে? এভাবে রাখতে পারতেন। আর এই জিনিসটা একটু ইয়া হবে, বড় হবে, এটা আপনার অনেকটু আরেকটু বড় হবে, কারণ আপনার এখানে অনেকটু জায়গা আছে, এই জিনিসটাকে আপনার হাইলাইট করতে হবে। কারণ আমি এই জিনিসটা পড়ার পরে আস্তে আস্তে, যেমন টেক্সটের সিস্টেমটা হচ্ছে কি আপনি উপর থেকে পড়লেন তারপরে এখানে আসবেন, যেমন যে কোনো নিউজ পেপার আমরা প্রথমত হেডলাইনটা পড়ি না, যদি হেডলাইন ভালো লাগে তাহলে আমরা ডিটেলস দিয়ে যাই, হেডলাইনে যদি আমার ভালো না থাকে, হেডলাইনটা যদি আমাকে আকৃষ্ট না করে, তাহলে আমরা কি ডিটেলসে দিতে পারবো না। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, সাথে সবাইকেও সবাই জিনিসগুলো একটা খেয়াল রাখবেন, ঠিক আছে? যে আপুকে বলে ফেলছি শুধু এটা না, জি বাকি ভাইয়া। বাকিরা মনে রাখবেন। আচ্ছা, এরপরে কমলকান্ত দাদা আছেন, দাদা আছেন? জি ভাইয়া, আমি আছি, কিন্তু আমি তো বলছিলাম যে কাজটা এইভাবে করছি খুব শর্ট সময়, আমার পিসি প্লাস বিদ্যুৎ ছিল না। আচ্ছা, তাহলে কি আমি এখন রিভিউ করব? না, তবু করেন যতটুকু জানা যায় শেখা যায়, আচ্ছা, রিভিউ, অসুবিধা কি? আপনি একটা পিএইচডি দিয়েছেন, যে পিএইচডি দিলে বেটার হচ্ছে আমার। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দাদা আপনার টাইপোগ্রাফিটা আরো ডেভেলপ করতে হবে, ঠিক আছে? টাইপোগ্রাফিটা অনেক ডেভেলপ করতে হবে, ফ্লায়ার ডিজাইন গুলো একটু দেখতে হবে, প্লাস এরপরে হচ্ছে আপনার এই যে এখানে আসি, এই যে জয়েন্ট আছে না, দাদা আমি একটা জিনিস মাথায় রাখবেন, কপি ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? দাদা মনে হচ্ছে ম্যাথের টিচার না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন দাদা? শু- শু- হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে, আপনি বলেন, শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দাদাকে যেটা বলছিলেন সেটা হচ্ছে দাদা আরো কপি করতে হবে, যার কারণে আপনাকে এই যে টাইপোগ্রাফি গুলো আছে না, এই টাইপোগ্রাফি গুলো, এরপর লোগোটা অনেক বিশাল হয়ে গেছে, আপনার ডিজাইন অনুসারে লোগোটা অনেক বড় হয়েছে। এরপরে সিঙ্গেল ইমেজ, এইভাবে কখনো সিঙ্গেল হয় যেন আপনার এই পুরো শেপটার মধ্যে ইমেজটা ক্রিয়েট হয়ে আসবে, ঠিক আছে? এভাবে সিঙ্গেল ইমেজটা হবে না। আচ্ছা, এরপরে আসেন মিজানুর রহমান ভাই আছেন? সরি, মিজানুর রহমান ভাই, সরি ভাইয়া আমি নামটা মিস্টেক করছি। ওকে ভাই, সমস্যা নেই। ভাইয়া যে পিজি দিচ্ছেন, আমি যে পিজিটা ফটোশপে নিয়ে যাই। আচ্ছা, এটা কে রিভিউ করতে পারবেন বলেন তো ভাইয়া? আচ্ছা ভাই, একটা মিনিট, আমার একটু কল আসছিল। আচ্ছা, আমি ওরে বলছিলাম আঙ্কেল, ওখানে ও যদি নিয়ে না আসে তাহলে যেন আমি নিজেই গিয়ে জি ভাই, আমি বলছিলাম যে তো বুঝতে কালকে নিয়ে পারতেছি না আসবে, আমার। ঠিক আছে? হ্যাঁ সরি ভাই, আমার কল আসছিল একটা। আচ্ছা, আহ এই ফাইলটা কে রিভিউ করতে পারবেন ভাইয়া? হ্যালো, জি ভাইয়া। এটা জি ভাইয়া। এই ফাইলটা কে রিভিউ করতে পারবেন? ভাইয়া, বলেন। ভাইয়া আমি নেটের বাইরে মনে গিয়েছিলাম ভাইয়া, আচ্ছা, সমস্যা না, আমি ভিডিওতে বলে ফেলছি ভাইয়া, আপনি একটু আগে।
ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা ভাই এটা হচ্ছে 5 মিনিট গেল ভাইয়া, লোগো তো নাই আর টাইপোগ্রাফির কিছু প্রবলেম আছে। আচ্ছা ফাইলটা কার জানি, মিজানুর ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা আমি বলি ভাই। আচ্ছা ওকে। আচ্ছা আমি কিছু জিনিস দেখাচ্ছি ভাই মিজানুর রহমান ভাই, আর সবাই এটা এগুলো নোট করে নিতে পারেন, বেটার হবে। আমি কিছু জিনিস দেখা দিতেছি। ওকে রেড আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া দেখেন, এই যে অফার দিছেন না, সরি এটা কমানো, এই যে অফারটা দিছেন না ভাইয়া, এই অফারটা এরকম ভাবে সাদা মাটা দিলে হয়? অফারটা হাইলাইট করতে হয়, যখনই কোনো একটা অফার ডিজাইন করে দিবেন তখন এটাকে হাইলাইট করতে হবে। প্লাস এই যে দেখেন আপনি এখানে শেপ দিছেন, আবার এটার বাইরে এতটুকু কেন গেছে ভাইয়া? এই টেক্সটটা কেন গেছে? এটা তো কপি করছি, তো দেখছি এরকম দেওয়া দেয়া। কপিতে গুগল থেকে নিছিলেন? জি ভাইয়া। ভাইয়া ইয়াতে নেন, গ্রাফিক্স রিভারে যান, আপনাদের তো গ্রাফিক্স রিভার থেকে কপি করতে বলছি যে কোনো কিছু, ঠিক আছে? ওখানে দেখেন, এরপরে দেখেন এই যে টাইপোগ্রাফি ভাইয়া অনেকটা প্রবলেম আছে, কারণ গুগলে অনেক ডিজাইন আছে যেগুলো ভালো না, ঠিক আছে? অনেক ডিজাইন আছে যেগুলো ভালো না, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে দেখেন ভাইয়া এখান থেকে দূরত্বটা, আবার উপরের দূরত্বটা, আবার প্লাস এখানে দূরত্বটা সেম না, মানে একটা থেকে একটা আমার মনে হয় যে এই তিনটা একটা টপিক্সের লেখা, এখন এটা কিসের টপিক্সে বুঝতেছি না, ঠিক আছে? আবার এটা কিসের জন্য দেওয়া হয়েছে, আবার এখানে কিসের জন্য আনছে, এই জিনিসগুলোর জন্য। তো মোটামুটি দেখেন এখানে আবার লোগোটাও আসে নাই আমার প্রপারলি, এরপরে ইনফোগ্রাফিক্সটাও আসে নাই, আই মিন হচ্ছে কন্টাক্টটা আসে নাই। তো অটোমেটিক্যালি আমার এই ফ্লাইয়ের মধ্যে অনেক একটু ভুল এমনি চলে আসবে। তো এই জিনিসগুলো একটু নজর রাখবেন। আমি যে গতকাল আপনাদেরকে বলছিলাম 6টা জিনিস মাস্ট বি আসতে হবে, তার মধ্যে আপনি 2টা জিনিস অলরেডি মিসিং, 3টা জিনিস মিসিং। এরপর হেড ট্যাগলাইনটাও মিসিং, যে আপনি এখানে একটা ট্যাগলাইন থাকবে, ওই ট্যাগলাইনটাও মিসিং, লোগো মিসিং, কন্টাক্ট ইনফরমেশন মিসিং। তাহলে 3টা জিনিস আমার অলরেডি মিসিং হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। এগুলো একটু নজর রাখবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে ভাইয়া আছেন কে? রাজীব ভাই আছেন? রাজীব ভাই আছেন? জি ভাই, জি ভাই। ওকে ভাইয়া। কালকে এই শ্যামাকান্ত বিশ্বের ভাই আমাকে একটা ডিজাইন দিছিলেন না? আচ্ছা ভাই এটা ডাউনলোড হোক, ওকে। এটা কত এমবি হয়েছে? আচ্ছা রাজীব ভাই, ভাই এটা ভালোই হয়েছে, জি ভাই। ভালোই লাগছে। জাস্ট কয়েকটা জিনিস, এগুলো কি আপনি করছিলেন লোগো এগুলো ভাইয়া? কোনটা ভাই? এই যে লোগোটা, ক্রিয়েটিভ কোম্পানি ইউর টেক্সট স্লোগান। জি ভাই। আচ্ছা এগুলা এগুলা আপাতত এভাবে নিজে না করে আপনার এই যে জাস্ট মোটামুটি বাকি সবকিছু ভালো লাগছে। এই কয়েকটা জিনিস শুধু চেঞ্জ করবেন, সেটা হচ্ছে এই যে গ্রো ইউর বিজনেস, ঠিক আছে? আপনি হ্যালো শব্দটাকে হাইলাইট করার দরকার নেই, শব্দ এর দরকার ছিল আপনার বিজনেসটাকে হাইলাইট করা, ঠিক আছে ভাইয়া? হ্যালোটা প্রথম ছোট করে দেন, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালোটা হচ্ছে আপনার, চিন্তা করবেন একটা যে কোনো একটা যখন কাজ করতে যাবেন তখন ক্লায়েন্টকে কি বলে, এখানে 2টা জিনিস আপনার হচ্ছে টপিক হাইলাইট হয়, একটা হচ্ছে গ্রো ইউর বিজনেস, গ্রো শব্দটা, অথবা ইউর বিজনেস, ঠিক আছে? ইউর বিজনেস, এই 2টা শব্দকে আপনি হাইলাইট করতে পারেন, কারণ মানুষ। জি ভাই। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে কি এই যে হ্যালো, হ্যালো এটা আমরা সাধারণত এমনি একজনকে বলি, ওকে এই জিনিসটা। এরপরে এই লাইনগুলা, ওকে ভাইয়া এগুলো চলে, বাট এখানে জিনিসটা হচ্ছে কি ঠিক কিসের জন্য করছেন? Okay. আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা জিনিস আজকে সেই দেখা দিব, সেটা হচ্ছে এই যে সাপোজ এই একটা ইমেজের সাথে আপনি এই ইমেজটা কিভাবে ম্যাচিং করাবেন, দেখেন এই ইমেজটা কিরকম, এটা মানে এই ইয়ার মধ্যে গেডিয়ার মধ্যে একটা ভাব আছে না, বাট এই ইমেজটার মধ্যে আমার ওই জিনিসটা নাই। এখন এই জিনিসটা কিভাবে করবেন সেটা দেখা দিতে, সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে ভাইয়া?
আচ্ছা আবার ফ্যান টুলে কাজ করতে হবে ভাইয়া। ক্লাস টাইম অফিসে কল দেয়, এত বোরিং লাগে। আচ্ছা হ্যাঁ, কল দিয়েছিলাম আপনাকে যে আমি যে কম্বাইন্ড বেজে ক্লাস নিতেছি, এটার ক্লাস নাম্বারটা কত দিব সেটা জানার জন্য। কারণ দুটোর ক্লাস তো দুইভাবে ছিল। হ্যাঁ, কথা হয়েছে, কথা হয়েছে। জি জি। উনি বলছে যে মেজর যেটা আপনার কম্বাইন্ড বলছে সেটা না, যেটা রানিং ছিল সেটা দিয়ে। আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা রাজীব ভাই, জি ভাই দেখেন। রাজীব ভাই আরেকটু ফ্যান টুলটাকে একটু ডেভেলপ করেন, অথবা আচ্ছা ফ্যান টুলের প্রবলেম ছিল আপনার এখানে? না এখানে আই থিঙ্ক, ও না, ইমেজের প্রবলেম ভাইয়া, ইমেজের প্রবলেমটা ছিল। সুনামগঞ্জ একের কাছে তো বিরক্তি লাগতে পারে, এগুলা করা কার মানে পারা কাজ আবার দেখাচ্ছি না ভাইয়া। শওকত ভাই যায় নাকি? ভাইয়া জি না ভাই, ঠিক আছে। তা হ্যাঁ বলেন, শুনতে পেতেছি। আমাদের সাথে কত নম্বর ব্যাচ ভাইয়া? আমি একটু লেটে আসছি তো। সুনামগঞ্জ 1 এবং 2 আপনারা দুইজন একসাথে ক্লাস করতেছেন। লেয়ার থেকে আমি নতুন লেয়ারে গেলাম, সবাই ও, দেখবে। কন্ট্রোল এন্টার, এরপরে যাইয়া এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাব, এখান থেকে যাই, এরপরে এগুলা ফলাই দিই, দরকার নাই আমার। ওকে, দেন এখানে গেলাম, কালারে গেলাম, এখান থেকে কি কি গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট কালার, দেন এখানে আসি, একটা গ্রেডিয়েন্ট কালার, দেন ওকে, ঠিক আছে। এরপরে এটার থেকে আমি এই পাশ থেকে টান দিয়ে নিলাম, হয়ে গেল। এখন ঠিক আছে ভাই, দেখতে শুনলাম। দেখেন ভাই, আগে ছিল আমার এভাবে পুরো সেটা, এখন হচ্ছে কি পুরো কালারে, পুরো ফ্লায়ারের কালারের সাথে অ্যাডজাস্টিং হয়ে আসছে। ঠিক আছে ভাইয়া, আপনারা যখন ইমেজ, এখন তো আমার ইমেজটার আমি কালার চেঞ্জ করতে পারি না, নাহলে ইমেজটা হচ্ছে সরাসরি আপনি ইমেজ থেকে ওই যে অ্যাডজাস্টমেন্ট থেকে যাই, এখান দিয়ে হিউ সেশন দিয়ে কালারটা চেঞ্জ করে নিতে পারতেন, ওটা হলো একটা বেটার হতো। ওকে, আচ্ছা। এরপরে রাজীব ভাই, আরেকটা জিনিস তো ভাইয়া, অনেক বড় টপিক নিয়ে কথা বলা লাগবে না, আবার এখান দিয়ে এই ছোট্ট একটা লাইন কেন দিয়েছেন ভাইয়া, সেটা একটু ডিসাইড করে না নেবেন। ভাই ওইটা ওই যে আপনি যে ইয়েটা দিচ্ছিলেন ব্লাইন্ড টেক্সট জেনারেটর, ওইখান থেকে আমার দুইটা প্যারাগ্রাফের কপি হয়ে গেছিল সেটা। আচ্ছা ঠিক আছে। আর এই যে ভাইয়া টাইপোগ্রাফিটা হচ্ছে কি, এই আইকনটা প্রয়োজনে আপনি ভিতরে রাখতেন, একসাথে দুইটা মিলে করতেন, ঠিক আছে। আর এই টেক্সটটা হবে কিসে জানেন ভাইয়া? টেক্সটটা হবে আপনার অ্যালাইনমেন্ট লেফটে যাচ্ছেন, অ্যালাইনমেন্ট লেফট, এটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট। এই যে এর ক্যারেক্টার আসবেন, এখান থেকে আসলে প্যারাগ্রাফে যাবেন, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে ভাইয়া, এটা হবে। ওকে, তাহলে হবে পুরো সবকিছু মাঝখানে থাকবে। আবার এই যে আইকনটা, এখন আইকনটা এই পাশে আসি, বেশি বাইরে গেছে গা, আবার এখান দিয়ে দেখেন খালি জায়গা আছে, তো আইকনগুলো পুরো ভিতরে দিয়ে রাখার চেষ্টা করেন। আর ছোট্ট একটু ভুল হয়েছে এখানে ভাইয়া, এখান থেকে জায়গাটা কতটুকু, লেয়ারে যাই, এখানে একটু জায়গাটা বেশি হয়ে গেছে, আবার এখান থেকে একটু কমে গেছে, তো অল ওভার এই জিনিসটা জি একটু ভাই খেয়াল রাখেন। এটা খেয়াল করছি। আচ্ছা, বাদবাকি গুড ভাইয়া, ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাই ওই যে উপরে যে ক্রিয়েটিভ যে ওটা কি করে আছে, ক্রিয়েটিভ কোম্পানি যে এটা হ্যাঁ। লোগোটা ভাইয়া, এখন আমি লোগো নিয়ে বলতে চাচ্ছিলাম না এই জন্য, কারণ লোগোটা আপনার কম্বাইন্ড হয়ে গেছে, মানে একদম চিপা হয়ে গেছে, একটার সাথে একটা লেগে আছে, বুঝছেন। লোগো এইভাবে হয় জি না। ভাই আর ক্রিয়েটিভ কোম্পানি, এইভাবে লেখাটা, আপনি ক্রিয়েটিভ কোম্পানিটাকে কি বেশি বোল্ডে, মানে ফন্টটা বেশি বোল্ড হয়ে গেছে, এত মানে বোল্ডে ফন্ট তৈরি করা যায় না। রেগুলার হবে। হ্যাঁ, রেগুলার না, হয় বোল্ট হয়, আপনার বোল্টের মধ্যে আবার দেখা যায় এটা যদি আপনি ইয়ে করেন নাই, ট্রেকিংটা করেন নাই, যার কারণে একটা মিডিয়াম সাথে, ভালো হয় ভাইয়া। না মিডিয়াম না, এটা হচ্ছে ট্রেকিং এর ব্যাপারটা, যেমন আপনি বোল্ড করেন সমস্যা নেই, বাট ট্রেকিংটা যদি না করেন, তাহলে হবে কি, এই যে একটার সাথে একটা লেগে আছে না, এই জিনিসটার কারণে আপনার বাজে দেখাচ্ছে, ঠিক আছে। যে একটা ফন্টের সাথে একটা ফন্ট লেগে গেছে। আপনি প্রয়োজনে এখন লোগো নিয়ে আমারই কিছু করা লাগতেছে না, আমরা লোগো নিয়ে কিছু কথা বলবো নেক্সট আরো 2-3টা ক্লাস পরে। আচ্ছা, ওকে ভাইয়া, রাজীব ভাই গেছেন, তারপরে সামাদ ভাই আছেন।
জি ভাই আছি। আপনার ক্লাস কতটুকু গেছে শুনি? এখন পোস্ট কার্ড ডিজাইন দেখে গেছে। বাবা, আপনি তো তাহলে অনেক আপডেট হয়ে গেছেন। কি কি ডিজাইন শেষ হলো আপনাদের? আমাদের লোকাল মার্কেটিং পোস্টার গুলাই একটু বেশি দেখাইতেছে। লোকাল মার্কেটিং পোস্টার মানে? কালকে দেখাইছিল বুক কভার হুম, ডিজাইন, এর আগে প্যারাশুট বুঝছেন? ডিজাইন, এর আগে না, এই কি বলছেন আগে দিকে? বিজনেস কার্ড ডিজাইন। আগে দিকে কি বলছিলেন? বুক, সরি, বুক কভার। প্যারাশুট তেলের যে অ্যাডভার্টাইজ আচ্ছা আছে না, এই ওয়াল আচ্ছা। অ্যাডভার্টাইজ, এগুলার প্যারা ডিজাইন দেখাইছে। আপনি তো অ্যাডভার্টাইজ করার কথা। না না, সরি, আপনি তো অ্যাডভার্টাইজ করেনি আমি না, আপনি তো অ্যাডভার্টাইজ না করাই নাই। করান নাই, না করান না নাই। না না, আপনি তো অ্যাডভার্টাইজ করানোর সুযোগও হয় না। এই যে এখন করানোর কথা ছিল, এখন আসি আমাদেরকে ইয়ে দিছে। আমি অ্যাডভার্টাইজ করেছিলাম এই সুনামগঞ্জ ওয়ানে। দেখেন ওনাদের অ্যাডভার্টাইজ গুলো দেখাই। দেখাবো ভাইয়া? দেখাইছিলেন ভাই, একবার দেখাইছিলেন। এখন ভাই দেখালে কত নাম্বার ক্লাসে করেছিলাম ভুলে গেছি তো। ভাইয়ারও অনুমতি দিলে দেখাবো, নাহলে দেখাবো না। দেখাল ভাইয়া। না দেখা ওগুলো গুগল ক্লাসরুমে দিছিলেন আপনারা? ফ্লায়ার ডিজাইন গুলো, সরি অ্যাডভার্টাইজ ডিজাইন গুলো কি গুগল ক্লাসরুমে দিছিলেন? জি 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 দেওয়া হয়েছে। কই গেল এগুলা? এই যে পাইছি। এটা- ভাই ওই ওইটা হ্যাঁ পাইছি পাইছি। ওইটাই। যেমন দেখেন ভাইয়া, ভাই আমারটা দেখাবেন না? তাই আমার অ্যাডভার্টাইজটা ছিল একটু ভিন্ন মাত্রা, বুঝছেন সামাদ ভাই? আপনার এটা ইন্টারন্যাশনাল লেভেলের, এটা আমি বুঝতে পারছি। না ভাই, ইন্টারন্যাশনাল না, এখানেও মডেলিং করতে হবে আপনাকে। মানে এই যে নূর আহমেদ ভাই, উনি মডেলার কিন্তু, এবং উনি যে টপিকসটা দেওয়া হয়েছে ওই টপিকসটার উপরে কাজটা করতে হবে। ওইটা বলছিলেন এরকম, ওদের নিজেদেরকে নিয়ে নিজেরা নিজেদের, advertise করবে, হ্যাঁ নিজেদের জি ভাই। ছবিগুলা। তো এই ক্ষেত্রে নিজের ছবি তুলতে হয়েছে। তারপরে যেমন যেমন রাকিব ভাই, উনি নিজের ছবি নিছে, নিজে মডেলিং করছে, প্লাস আপনার নিজে ডিজাইনটা করছে। যেমন ওনার ঘড়ি ছিল, ঠিক আছে। তারপরে যেটা রিপন ভাই, উনি ভাইয়া করছে মনে হয় বিস্কুট নিয়ে। হ্যাঁ, উনি বিস্কুট নিয়ে করছিল ভাই। তারপরে হচ্ছে আল জুনাইদ ভাই, নুডলস নিয়ে। নুডলস নিয়ে। আমারে নিয়ে নুডলস নিয়ে দিলে তো আমি তো মেয়ে মহা খুশি হয়ে যাবো। নুডলস। তারপরে এটা হচ্ছে নাসরিন আপু, আপু করছে ওই যে আপনি যেরকম প্যারাশুট নিয়ে করছেন না, আপু সেম ভাবে একটু হেয়ার অয়েল নিয়ে করছিল। না সরি, হেয়ার নিয়ে, ঠিক আছে, হ্যাঁ হেয়ার অয়েল নিয়ে করছিল। তারপরে যে এই ভাই করছিল সোপ নিয়ে, সাবান নিয়ে। আমারটা কই গেল ভাই? আছে, সবার গুলো আছে, নিচে পড়ে আছে। ওই যে গ্রেডিং পয়েন্ট বা অন্য কোনো কারণে, হ্যাঁ না আপনারা ডিলিটই করে দিয়েছেন, কি জানি, আমি কেমন জানি। ও না না, সরি সরি, এই যে আপনারা পরে দিছিলেন, তখন আমার গ্রেডিংটা করা হয়নি আর। এটা আশিক ভাই, উনি করছে বাইক নিয়ে, বাইক লাভার। যে উনি ভাইয়া করছে বাইক নিয়ে। আচ্ছা, আমরা আপাতত এগুলা ক্রস করে প্রথমত আসেন এখানে ভাইয়া, ফ্লায়ার করে নাই আপনাদের সামাদ ভাই? জি না ভাই, হয় নাই, ফ্লায়ার হয় নাই। হাই হাই, লাইফে সবসময় মনে রাখবেন, তিনটা ডিজাইন যদি আপনি ভালো করতে পারেন, ঠিক আছে ভাইয়া, আপনি অন্যান্য ডিজাইন গুলো আপনার কাছে ইজি হবে। এক, ভিজিটিং কার্ড; দুই, ফ্লায়ার; তিন, কভার ডিজাইন। যাদেরকে করেছে মানে সুনামগঞ্জ ওয়ান যারা ভাইয়া করছে, আপনাদের কাছে কি মনে হয় অন্য ডিজাইন দেখলে কি পারবেন না এখন? জি ওইগুলা পাবে সব। বাকি যত ডিজাইন আছে সবগুলো ভাইয়া সাইজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আপনারা একটা ডিজাইন বলেন, শুধু জাস্ট একটা ডিজাইন বলেন যে ভাইয়া এই ডিজাইনটা কিভাবে করে, একটা ডিজাইনের কথা ডিজাইনটা তো আছে। না না, ডিজাইনটা সিম্পল থেকে আপনারা একটা ডিজাইনের টপিকসের নাম বলেন, যে ডিজাইনের এই পার্ট, এই জিনিসটা, এই ডিজাইনটা কিভাবে করা হয়।
আমি আপনার ফ্লাইয়ের সাথে বা ভিজিটিং কার্ডে যে ম্যাচিং সেটা দেখা দিতে পারবো। আচ্ছা এরপর আসেন ভাই সামাদ ভাই, কপি করেন, ডিজাইনটা কপি করেন। আপনারা গুগল থেকে কপি না করে ইয়াতে যান, গ্রাফিক্স রিডারে যান, ওখান থেকে কপি করে আনেন, অথবা ফ্রিফিকে যান, ওখান থেকে গ্রাফিক্স এবারে আপনার সাইজটা আছে 4.25 এর প্রায় ফ্ল্যাট ডিজাইনের এই সাইজটা দেওয়া যায়। এই সাইজে কি কপি করব? হ্যাঁ করেন, সমস্যা না, ওখানে যে সাইজটা দেওয়া আছে ওই সাইজ দিয়ে কপি করেন, কোনো প্রবলেম তো নেই ভাইয়া। ওখানে ওখানে যে সাইজটা আছে পরে দ্বিতীয়টা যেটা করছি ভাইয়া, এটা গ্রাফিক্স রিডার থেকে দেখে করছি। কারণ এর বাইরে ওকে 100% কপি হয়েছে ভাইয়া। জি ভাইয়া। ইমেজটা একটু ডার্ক করেন, ঠিক আছে, ওখানে ইমেজটা একটু ডার্ক হতে থাকতে পারে। ওকে এরপর টাইপোগ্রাফি একটু প্রবলেম আছে ভাইয়া, টাইপোগ্রাফি গুলো আরো ডেভেলপ করতে হবে। যেমন এই যে বোল্ড করে দিয়েছেন, ওখানে বোল্ড নাই, এই জিনিসটা বোল্ড ওইভাবে দিলে ওরা এটা রিজেক্ট করে, সফট রিজেক্টে পড়বে। এরপরে এগুলো আপনার লাইটই হবে, এগুলো লাইট হবে, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। এগুলো লাইট হবে। ওকে এইগুলো আপনার আর একটু ইয়া করে দেখেন ওখানে কিভাবে আছে, একটু 100% ভাবে করে দেখবেন, ঠিক আছে। এবং কি ফন্ট ইউজ করছে ওটা বাইর করবেন, কোথায় কত সাইজ আছে সেটা একটু চেক করে নেবেন। ফন্ট বের করছিলাম ভাইয়া, একটা ফন্ট ডাউনলোড দিছি, এটা আনজিপ হয় না, আয় হাই, এক্সট্রাক্ট হয় না, পরে ম্যানুয়াল ফন্ট দিয়ে করা লাগছে। কেন এক্সট্রা হয় না? কি নাম ফন্টের? এই ফন্টটার নাম কি বেবি নিউজ না কি জানি বেবি নিউজ ফন্ট তো আপনাদেরকে দেওয়াই হয়ে গেছে ভাইয়া, আপনারা কেন ইয়া করতেছেন? দেওয়া ছিল না? বিজনেস কার্ড এখানে পাই নাই তো। কি বলেন, ফন্টের ফোল্ডারটা কোথায় গেল? কোথায় রাখছি? এই যে প্রিন্ট ফন্টে যেতে হবে, এখান থেকে যাইয়া ডিজাইন, এই যে ভাইয়া আছে তো সামাদ ভাই। জি ভাই আছে। এই যে আপনি চেকও করেন নাই। ইনস্টল দেওয়া আছে ভাই, আমি সবগুলো ফন্টই চলতেছিলাম। আচ্ছা এরপরে সে এখন এখন কাজ দিছেন কি আবার? কি আপনার এটা ইয়ে হয়ে গেল কেন? আচ্ছা যেগুলো দেখছি ওগুলাই আছে, সামাদ ভাই গেছে, রাজীব ভাই গেছে, কমলকান্ত দাদা গেছে, মিজানুর রহমান ভাই গেছে। এরপরে সনি ভাই আছেন না? সনি ভাই, হ্যালো সনি ভাই আছেন? হ্যাঁ ভাই, আসি। আচ্ছা ভাইয়া, মিউট অন করতে করতে আমার সময় চলে গেছে। আচ্ছা ভাইয়া, ভাই তো ভালো ভালোই গান করেন। তা আপনি হঠাৎ করে ডিজাইনের দিকে কেন আসছেন? আচ্ছা এই কাজটা গতকালকে আমাকে ইয়াবাই দিছিলেন না, এই যে কি বলে যায় শ্যামাকান্ত বিশ্বাস ভাই দিছিলেন না মনে হয় এই ডিজাইনটা? শ্যামাকান্ত বিশ্বাস ভাই আছেন? এই ডিজাইনটা গতকালকে আপনি করছেন না? এই ডিজাইনটা আপনি করছিলেন না গতকালকে মনে হয়, আমাকে পাঠাইছিলেন যে আপনি কোনটা করছিলেন? আপনি পাঠাইছেন না ইয়া ভাই পাঠাইছে? আচ্ছা সরি সরি, সনি ভাই পাঠাইছে, সরি আমি ভাবছিলাম ভুলে গেছি। আচ্ছা ভাইয়া আপনার এখানে এই জায়গাটা হচ্ছে কি ভাই, আমি আপনাকে তখন ওখানে মার্ক করতে পারতেছিলাম না, মোবাইলে ছিলাম তো। ভুলটা হচ্ছে যে ভাই এখান থেকে দেখেন এটার গেফিংটার সাথে এই জায়গায় আসি গেফিংটা ম্যাচিং হইতেছে না ভাইয়া, বুঝছেন ভাইয়া? জি এই গেফিংটার জন্য আপনাকে বলছিলাম যে প্যান্টটা একটু ডেভেলপ করেন, এখান থেকে এই জায়গা পুরো গেফিংটা সেম থাকবে, আর না হলে পুরোটা মেশিন থাকবে এটা। আর হাইলাইটটা এই যে ক্রিয়েটিভ বিজনেস 2020 এই লেখাটা ভাইয়া হাইলাইট হবে 2020টা। এরপরে ভাইয়া এই যে অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, এগুলো আরেকটু হাইলাইট হয়, প্লাস এগুলো আপনার লাইট হবে, কারণ দেখা যায় দুইটারই সেম অবস্থা। আর ভাইয়া এই যে দূরত্ব দিচ্ছেন না, এটা অনেক বেশি দূরত্ব হয়ে গেছে, আবার একটা লেখা থেকে একটা লেখার দূরত্বগুলো ম্যাচিং না, মানে জাস্ট বসাই ফেলছি এরকম মনে হইতেছে আমার কাছে। আচ্ছা আর লোগোটা ভাইয়া প্রয়োজনে একটু সিমিলার লোগো রাখবেন, যেমন এখানে আপনি লিখছেন বিজনেস ফ্লায়ার, ঠিক আছে, তো বিজনেস ফ্লায়ারের জন্য আপনি বিজনেস লোগোটা একটু চার্জ করে নিতেন প্রয়োজনে, আপনি
আপনারা লোগোর জন্য জি। কষ্ট করতেছেন কেন ভাই? লোগো তো নিজেরা করতে বলি নাই। আপনারা এখানে যান, এই যে দেখেন ভাইয়া, এখান থেকে তো অনেকগুলো লোগো আছে। এখান থেকে যে কোনো একটা লোগোকে আপনি সিলেক্ট করেন, যেমন এই যে একটা লোগো আছে, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। একটু সুন্দর দেখে একটা লোগো খুঁজে নেন। ওকে, এখান থেকে যদি এটা পিএনজি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে আপনি বাকিটা ইউজ করেন। ওকে ভাইয়া? জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, Thank you. আর ভাইয়া কালোর ব্যাপারটা দেখেন, এখানে একরকম কালার, এখানে একরকম কালো। কালোটা একদম সলিড কালার, কখনো কালোটা ইউজ করবেন না, কালোটা একটু কমে রাখবেন, ঠিক আছে? কালো ফুল কালো দিলে জি একটা আচ্ছা। সমস্যা, ডিজাইনটা ভালো দেখা যায় না। আচ্ছা, তন্ময় ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। ওকে ভাইয়া, গুড। ভাই কি কপি করছিলেন এটা? হ্যাঁ ভাই কপি করছি। আচ্ছা যাক, ভালো হয়েছে ভাইয়া কপিটা। ওকে, থ্যাংক ইউ ভাই। আরো কিছু কপি করেন অল ওভার, ঠিক আছে? জাস্ট 100% কপি করেন। আপনারা ফ্লায়ার, ওই যে বললাম না, ভিজিটিং কার্ড 100, আর হচ্ছে ফ্লায়ারে যদি 100 করতে পারেন, অন্য কোনো ডিজাইন আপনার কাছে আর কোনো মনে হবে না, যে হার্ড মনে হবে না। ওকে সৌরভ ভাই আছেন? ওকে। সৌরভ ভাই, সৌরভ ভাই আছেন? আচ্ছা, আপু তো এটা রিভিউ করা হয়েছে, মিজান রহমান করেছে, কন্টেন্ট আছে। আফসানা আপু আছেন? আফসানা আপু আছেন? জি। আপু কি কপি করছিলেন? এটা তো কপি ডিজাইন। এই যে হুটহাট করে একটা ছোট্ট একটা করে লিখে ফেলছেন বিজনেস, এই জিনিসটা আপু করা যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপু অ্যালাইনমেন্টের ব্যাপারটা, এই যে দেখেন দুটোর অ্যালাইনমেন্ট কিন্তু অ্যাডজাস্টিং না। আবার এখানে লরেনস্টন হেডলাইন্স, আপু এইভাবে না লেখাটাই ভালো, তাহলে হবে কি জিনিসটা আপনার বুঝতে অসুবিধা হয়, যে আমি কোথায় রিভিউ করব, কোন জিনিসটা কোথায় কিভাবে হচ্ছে। এরপরে এই যে একটা লাইন থেকে একটা লাইনে অনেক দূরত্ব হয়ে গেছে, আপু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ডিজাইনটা কপি হয়েছে বাট টাইপোগ্রাফিটা কপি হয় নাই, ঠিক আছে আপু? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, মনে থাকবে আপু? আপনারা গ্রাফিক্স রিভারে যান অথবা ফ্রিপিকে যান, গ্রাফিক্স রিভার অথবা ফ্রিপিক, এই দুইটা থেকে আপনারা ডিজাইনগুলো ডাউনলোড করেন। দেন ওখানে কিভাবে দেওয়া আছে ওটা চেক করেন, ওখানে ফন্টগুলো আচ্ছা, ফ্রিপিকে অবশ্য ফন্ট কি আছে সেটা বোঝা যায় না, গ্রাফিক্স রিভারে বোঝা যায়, ঠিক আছে? ওগুলাতে যান, ওগুলা থেকে কপি করেন। আর যদি মনে করেন না ভাইয়া ইনকাম করা দরকার নাই, এমনি শিখতেছি বিনা পয়সার জিনিস, মন চাইলে করতেছি, তাহলে আর কিছু বলা থাকবে না আমার এর বাইরে। আচ্ছা, আপনাদের কাজ গেল, এরপরে ভাইয়াদের কাজটা দেখি। কজনের কাজ জমা দিছেন? বাকি 8 জনের কাজ জমা দেন না? রাকিব ভাই কাজ জমা দেন নাই কেন বলেন? কারণ আজকে ক্লাস করা অনেক পরে আসছে, রবিউল আওয়াল মাহাদি ভাই আছেন? নাই। সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলছিলাম, করছিলেন কেউ জি আপনারা? জি ভাই আমি করছি। কিন্তু ক্লাস করে না কেন জিজ্ঞেস করেন নাই? জি ভাই, সবাই বাসা তো পানি অনেক, আর তার মন মানুষ তো ভালো না, সে মন খারাপ। আরে আমাদের সাথে ক্লাস করতে বলেন, মানুষের ঠিক হয়ে যাবে। আচ্ছা, আশিক ভাই বলেন, আশিক ভাই ইলাস্ট্রেটর ওপেন করতে বা কাজ করতে যাই কোথায় কোথায় আপনার মানে প্রবলেম গুলো হয়েছে? ভাইয়া আপনি যে এই যে আপনি যে কন্ট্রোল ডি দিছিলেন, জি। এই যে পেস্ট করছিলেন, এগুলো আমার হয় নাই। আমি এজন্য আমি একটা একটা করে করছিলাম। হায় হায়, হ্যাঁ আচ্ছা, একটা নক দিতেন, একটা রাস্তা নক দিয়ে বলতেন যে ভাইয়া এইভাবে এইভাবে করবো, আচ্ছা একটু নক দিতেন ভাইয়া। কি ভাইয়া? আচ্ছা, ওটা আমি আবার আজকে দেখা দিব। রিফান্ড ভাই তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ওখানে ইলিশরে শেখানো হয়, ঠিক আছে? ভাইরে কি জিজ্ঞেস করতে হবে রিফান্ড ভাই? আচ্ছা রিফান্ড ভাই
তো ভাই তো 3D স্টাইল লো করে ফেলছে। জি ভাই হ্যালো। হ্যাঁ জি ভাই। অনেক কিছু করে ফেলছেন ভাইয়া, গুড, ভালো লাগবে। আচ্ছা তারপরে শোনিক ভাই, বাইরে জিজ্ঞেস করলাম না আর কোথায় কোথায় প্রবলেম, ঠিক আছে? আচ্ছা ভাই আমার একটা সমস্যা আছে ভাই। নাম? ভাই সৌমিক ভাই, সৌমিক, এই যে ভাই হ্যাঁ। দেখছেন ভাই। আচ্ছা বলেন কি সমস্যাটা ভাইয়া? জি ভাই মানে আমি ভাই ফুলটা অন্য মানে পেজের বাইরে করছিলাম ভাই। বুঝিনি। এখন ভাই মানে মানে ফুলটা করছিলাম যে ভাই, হ্যাঁ হ্যাঁ এটা মানে পেজ বাইরে কিবোর্ডে করেছিলাম, মানে তখন মানে বোর্ড থেকে মানে পেজে আনতে ভাই মানে ওই যে পাতার কাণ্ডটা আছে ভাই, এটা ভাই মানে ঠিকঠাক থাকে না ভাই। আমি ভাই আপনার কথাটা বুঝিনি ঠিকভাবে। মানে আপনি ফুলটা করছেন একটা বোর্ডে, আরেক বোর্ডে নিতেছেন, নেওয়ার পরে এটা ঠিকঠাক থাকে না, এটা বলতেছেন? মানে বলতে ভাই পাতা আর ওই যে কাণ্ডটা ভাই মানে এটা হ্যাঁ ভাই মানে ছোট করার পরে ভাই মানে ছোট হ্যাঁ করার আচ্ছা পরে হচ্ছে হ্যাঁ না আচ্ছা ভাই, আচ্ছা মানে বুঝছি এখন বুঝছি, ওকে। আচ্ছা এটা একটা দেখাবো, তারপরে আশিক ভাই হচ্ছে কন্ট্রোল ডির প্রবলেম ছিল, আর কোথায় প্রবলেম ছিল আপনার বলেন? দুইটা প্রবলেম পাইছি। আর কোনো প্রবলেম না ভাই, ওকে ঠিক আছে ভাই ভাই। সব ঠিক আছে ভাই। ওকে এরপরে আছে সাদাত ভাই, সাখাওয়াত ভাই আছেন? সাখাওয়াত ভাই, হ্যাঁ আছে ভাই। আচ্ছা ভাইয়ের গুগল ক্লাসরুমে কথা বলতে অনেক কষ্ট হয় না সাখাওয়াত ভাই? সাখাওয়াত ভাই আপনার কোথায় কোথায় প্রবলেম আমাকে প্রয়োজনে মেসেজ দিয়ে জানা দিতে পারেন, ইয়াতে জানা দিতে পারেন। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া, একদমই টোটাল শুনতে পারি না আচ্ছা সাখাওয়াত ভাই আপনি কি কিসে ক্লাস করেন, মোবাইলে ক্লাস করেন না পিসিতে ক্লাস করেন? যদি পিসিতে ক্লাস করে থাকেন আপনার সাউন্ডের এখানে যাই দেখবেন ভাইয়া সাউন্ডটা কোন স্টাইলে আছে, সাউন্ডের এই যে সাউন্ড সেটিং এ যাই দেখেন তো ভাইয়া আপনার সাউন্ডের কোথায় কোথায় চেঞ্জ আছে কিনা, বা এই যে এরকম ভাবে আপনার সাউন্ডটা কোথাও কমানো আছে কিনা, ঠিক আছে? সাউন্ডটা কোথা থেকে কমানো আছে কিনা, যে আমি যেরকম ফায়ারফক্সে এরকম সাউন্ড কমাই ফেলে এখন কথাগুলো শুনতে পারবো না, এরকম কোথাও সাউন্ড কমানো আছে কিনা একটু চেক করে নিন। আচ্ছা এরপরে আসেন ভাইয়া আল জুনাইদ ভাই আছেন? আল জুনাইদ ভাই, হ্যাঁ ভাইয়া কোথায় কোথায় প্রবলেম হচ্ছে বলেন ইলাস্ট্রেটরের কাজ করতে যেয়ে? ভাইয়া ওই যে সৌমিক ভাই বললাম একটা এটাই। ওই যে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিলে একটা প্রবলেমটা হয়েছে যেটাই। জি ভাইয়া জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শ্যামাকান্ত বিশ্বাস ভাই কোথায় প্রবলেম হয়েছে? শ্যামাকান্ত বিশ্বাস ভাই, হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। কোথাও কি প্রবলেম হয়েছে যে কাজ করতে যেয়ে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপরে নাসরিন আপুর? জি না একটু প্রবলেম হল জি। বলেন। নাসরিন আপুর কোথায় প্রবলেম হয়েছে নাসরিন আপু? জি ভাই আমি ওই যে ফুলটা মিডিলে ঠিক গ্লাসের মাঝখানে ওই লেয়ারে প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই একদম উপরে চলে আসছে নাইলে নিচে চলে যাচ্ছে, মিডিলে আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে এই জিনিসটা দেখা দিতেছে, মানে আপনার লেয়ার ম্যানেজমেন্টে একটু প্রবলেম ছিল। জি তারপরে জি কাউসার আহমদ রাশা ভাইয়েরও সেম কন্ডিশন, বাইরে জিজ্ঞেস করিল আপনার ভাই তো ক্লাস করছে ওখানে তো ইলাস্ট্রেটর শেখানোই হয়। রাশা ভাই কোনো কিছু বলবেন? কাউসার আহমদ রাশা ভাই চুপচাপ কোনো কথাই বলে না। সাজু ভাই ভাই কোথায় কোথায় প্রবলেম? ভাই আমার ইলাস্ট্রেটর তো জেপিজি অপশনটা আসে না, কেন বুঝতেছি না। মানে আপনি ইলাস্ট্রেটর জেপিজি করতে পারতেছেন না সেটাই? এক্সপোর্ট যদি বলে স্ক্রিন শেয়ার করতে পারবো। আচ্ছা ঠিক আছে ওকে। ভাইয়া যারা যারা সুনামগঞ্জ 2 তে ছিলেন ভাইয়া সবাই ইলাস্ট্রেটর সেটআপ নেবেন। আমি আজকে থেকে আবার প্রথম থেকে ইলাস্ট্রেটর আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস ইলাস্ট্রেটর সবকিছু জমা করেন। তো ইলাস্ট্রেটর আচ্ছা ওরা বলছিলাম বলেন। আমাকে যখন ডাকছিলেন ভাই আমি মিউটটা অন করতে পারিনি, আমার ইয়াটা একটু রিভিউ দিয়ে প্লিজ। হাই হাই আমি কেটে দিছি আর আপনি আসতেছেন এখন রিভিউর জন্য না? রেজাল ভাইয়া ইলাস্ট্রেটর কত?
ইলাস্ট্রেটর আপনার পিসির সাথে যেটা যায় ভাই, আপনার পিসির সাথে যেটা যায়, ঠিক আছে। যদি আপনার পিসি আচ্ছা কনফিগারেশন, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া যে কালকে যে ভাই ইলাস্ট্রেটরে এটা দেখাইছিলেন ভাই, মানে এটা কত ছিল আপনার? মানে আমার 20 কি নাকি? আমারটা 20 ভাইয়া। যে ভাই আপনার সাথে তো অনেকটা মিলছে না ভাই, আমারও 20 ভাই। আপনার কি আপডেট একদম লাস্ট আপডেটটা ইউজ করতেছেন? জি ভাই। স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন আমাকে? ভাই 10 চলবে? না ভাই, আমি তো মোবাইলে ক্লাস করতেছি। ভাইয়া এই হ্যাঁ যে ভার্সনটা 24.1 শুনুন, এটা কি আপডেট? বুঝেন আপনার ভার্সন কত দেখাইছে? 24.11 দেখতেছি একটা মিনিট ভাইয়া, 24.11 একটা মিনিট। হ্যাঁ 11 ওটা হচ্ছে ইলাস্ট্রেটর জুন যেটা আপডেট ছিল, জুনের যেটা আপডেট, ঠিক আছে। ওটা আমি একদম তো ভাইয়া এটা ইয়ে করতেছি। ওটা একদম শেষটা, ওটা একদম লাস্ট আপডেটটা, ঠিক আছে, ওটা একদম লাস্ট আপডেটটা। ভাই আপনারটা কত? আমার 24-0। হ্যাঁ আমারটা 24-0, যেটা হচ্ছে 20 অনলি ফর 20। আর 24-1 হলে সেটা হবে আপনার 20 জুন, 2020 জুনের, মানে জুনে যেটা আসছে। ঠিক আছে ভাই, আমরা ওই জুনটাই আচ্ছা আপনার যখন রান করেন তখন কি ইলাস্ট্রেটরের স্প্ল্যাশটা কি আপনার সাদা দেখা যায় না? মানে স্প্ল্যাশটা প্রথম রান করতে সাদা দেখা যায় না? এরকম সাদা দেখা গেলে এটা জুনেরটা ভাই। আচ্ছা ওটা সমস্যা নাই, আমরা অতটুকু থাক। এরপরে আসেন এখানে সৌরভ ভাই বলছেন যে হ্যাঁ বলেন। প্রচুর সিসি চলবে। সিসি মানে মোট কথা সিসি যে কোনো ভার্সন হলে চলবে, তবে একটু ডিফারেন্স থাকবে, কিছু কয়েকটা টুলস নিয়ে আপনার এদিক ওদিক থাকবে। ওকে, টুলস গুলো একটু এদিক ওদিক হবে। আচ্ছা সিসি চলবে, বাট সিএস বা ইলাস্ট্রেটর 10, ইলাস্ট্রেটর 11 এরকম গুলো ইউজ করা যাবে না ভাইয়া। মিনিমাম আপনাকে সিসি রাখতে হবে, ঠিক আছে। সিএস এ কাজ করা যাবে না, সিএস ও হবে না, আর অন্যান্য গুলো তো হবে না, আপনাকে সিসি তে আসতে হবে। আচ্ছা ভাইয়া, সৌরভ ভাইয়া আপনার রিভিউটা দিতেছি। সৌরভ ভাই আছেন? আছি। ওকে ভাইয়া, ইয়ারফোন না লাগে কথা বলতেছেন। যাক অনেক ভালো একটা কাজ করছেন, গুড ভাইয়া, ধন্যবাদ, ভালো ফিনিশিং হয়েছে ভাইয়া। জাস্ট এটারই আরেকটা আছে, যেটা হলো ওই পিকচারটা মাল্টিপ্লাই না করে, মাল্টিপ্লাই করলে ওই পিছনের ইয়েটা দেখা যাচ্ছে আমার, ওই ওই যে লোগোর নিচে যে ইয়েটা আছে আমার, শেপটা আছে ওটা দেখা যাচ্ছে, কিন্তু মাল্টিপ্লাই না করলে আমার ওটা দেখা যাচ্ছে না। এটার আচ্ছা আমি দেখতেছি ভাইয়া। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া লোগোগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিন, ঠিক আছে। আর এই যে ভাইয়া একদম একটার সাথে একটা লেগে গেছে, এই কাজটা করা যাবে না, একটু বি কেয়ারফুল হবেন, ঠিক আছে। এটা প্রথমে একটু গেপিং দেন, ট্রেকিংটা একটু গেপিং, ওই যে বললাম না এগুলো ফন্ট 12 ইউজ করছি, ফন্ট তো 12 ইউজ করলে সমস্যা নেই ভাইয়া। ফন্ট 12 ভাইয়া আপনারা এই যে মাথায় একটা ঢুকা রাখছেন ভাইয়া, 12 ইউজ করতে হবে কেন ভাই? আমার যখন জায়গা বেশি হবে আমি 14 ইউজ করি না। ও আপনারা আচ্ছা ভাইয়া, আপনারা মাথার মধ্যে ঢুকে ফেলছেন না এটা 12 উপরে উঠেই যাবে না, তাই তো? এটা এইরকম কোনো সিস্টেম নাই, বাট একটা নরমালি একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে ভাইয়া। স্ট্যান্ডার্ড যেমন বইয়ের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কত জানেন? আমরা যে বইগুলো পড়ি না, যে ন্যাশনাল টেক্সট বুক, ওগুলোর স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কত কেউ জানেন? না ভাইয়া, তবে মনে হয় যে 10 এর মতোই হবে। বাকিদের কি মনে হয়? 10 বইয়ের স্ট্যান্ডার্ড ভাই ভাইয়া, হ্যাঁ বইয়ের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজটা ইংলিশে হলে হচ্ছে 14, বাংলা হলে হচ্ছে 16। হ্যাঁ বাংলায় 16 আর ইংলিশে 14, ঠিক আছে। তো সেম ভাবে অনেক সময় আমরা ছোট বড় করতেছি না, তো আপনারা এরকম ফন্টের সাইজ কোনো ম্যান্ডেটরি না, কারণ আমার এখানে অনেক বিশাল জায়গা আছে, তো আমি এখানে নামটা এখানে ইমেল দিই, এখানে মোবাইল নাম্বার দিই, এখানে ইয়া দিই, কন্টাক্ট অন্য একটা দিই, ওয়েবটা দিই, তাহলে আমার এখানে জায়গা আছে ভাইয়া, এই জায়গাটা কেন নষ্ট করতে যাচ্ছি? আচ্ছা এরপরে আসেন ভাইয়া, এই জায়গায় আছেন, এটা গুড ভালো ভাই, বাট এই আপনারা এই জিনিসগুলোকে একটু ইয়া দিয়েন, এটা রেগুলার দেওয়া আই থিঙ্ক মনে হয়, তো এটা আপনারা লাইট করে দেন, কারণ এটার সাথে এটা একটু ডিফারেন্স আনতে হবে, যদি ডিফারেন্সটা না আনেন তাহলে হয় কি এটা মানে বুঝে যায় না। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া এই জায়গায় প্রয়োজন একটা টপিকস নিয়ে লিখতেন, এই যে এখানে একটা টেক্সট স্লোগান দিতেন। সৌরভ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আর একটা টপিক শিখা দিই, সেটা হচ্ছে টেক্সট স্লোগান এক পয়েন্টার হবে, আর বাকি ইনফরমেশন গুলো আরেক পয়েন্টার দেন। যেমন এই যে এটা হাইলাইট না, এটা যদি রোবটও ইউজ করেন, এটা লেটও ইউজ করেন, এটা যদি আপনার মনস্টার ইউজ করেন, এটা আপনার ব্যবসা নেক্সট ইউজ করেন, ঠিক আছে।
মানে হেডলাইনটা একটা ফন্ট ইউজ করেন, নিচের আরেকটা ফন্ট, তবে পুরো ইন্টারফেস জুড়ে দুটো ফন্ট থাকবে যেন। যেমন এগুলা সবগুলা যেগুলো আপনার ছোট ফন্টের হবে, মানে সাইজগুলো ছোট হবে, সবগুলো একটা ফন্ট ইউজ করেন, যেগুলো হাইলাইট সেগুলো আরেকটা ফন্ট ইউজ করেন, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়। এগুলাতে যেমন যে আমাদের টাইমস নিউ রোমান্স বা এই নো 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 ধরনের নো নো, টাইম নিউ রোমান্স এরিয়াল এগুলো ইউজই করবেন না। আমার এক আমার বাসে একটা ম্যাডাম আছে বুঝছেন, মজার একটা গল্প বলি। জি ভাই তখন বলেন। সেকেন্ড সেমিস্টারে আমি, আমাদের পিপিডি নামে একটা সাবজেক্ট ছিল, যেটা পার্সোনাল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, মানে আপনি পার্সোনালি ভাবে ডেভেলপমেন্ট এবং প্রফেশনালি কিভাবে ডেভেলপমেন্ট হবেন, ঠিক আছে। তো এরকম একটা প্রেজেন্টেশন জমা করলাম আমি, করার পরে তো লোগোর ব্যাপারে যে কথা বলছিল, লোগো ম্যাডাম বলছে 1:1, ঠিক আছে, আপনি বড় করেন ছোট করেন, তবে রেশিওটা যেন সমান থাকে। তো আমি যে প্রপোজালটা সাবমিট করছি ওই প্রপোজালে আমার 1:1টা মিসিং হয় নাই, লোগোটা একটু ওয়াইডে ছিল, যার কারণে ম্যাডাম ধরছে, ধরে ক্রস দিতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম কেন আমার লোগোটা ক্রস করছেন? তো আমি বলেই দিছিলাম 1:1। আই নো, আমি জানি 1:1 বলছেন, বাট আপনি কি জানেন যে লোগোটার রেশিও এখানে ঠিক নাই, এটা লোগোটার ওয়াইড অ্যাঙ্গেলে একটু বাড়তি আছে। তো তুমি কি আমাকে শিখাতে চাও আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করি, বুঝছেন? আমার এই তখন A30 দিল যে সেন্টিমিটার নিয়ে কাজ করি। তা আমি একটা হাসি দিয়ে বলছিলাম, ম্যাডাম আমি এই প্রফেশনে আজকে 6 বছর পিক্সেল নিয়ে কাজ করতেছি, এখন সেন্টিমিটার বড় না পিক্সেল বড় বলেন। ম্যাডাম আর কোনো কথা বলে নাই। এখন আপনার লোগো যদি কখনো ওয়াইডে বড় হয়, আপনি 1:1 রেশিও কিভাবে করবেন? পারবেন? ইজ ইট পসিবল? মানে ওয়াইডও এক থাকবো, হাইটও এক থাকবে, এটা কখনোই সম্ভব না। তো এই জন্য কিছু কিছু জিনিস আছে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। এই জন্য এই যে বললাম না ভাইয়া, এই যে টাইপোগ্রাফি গুলা সবসময় আপনাদের সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যেমন ইয়াতে প্লায়ারে যান, দেখবেন যে এটা একটা ফন্ট ইউজ করতেছে, ন্যাচারাল যেগুলো সেগুলো এক ফন্ট। আর ওই যে টাইম নিউ রোমান, এরিয়াল, তারপরে যা শুধু এমজি, এগুলো হচ্ছে ভাই আমাদের টেক্সট আছে বইয়ের জন্য, মানে আমাদের পাঠ্য বইয়ের জন্য। বাট কখনো ডিজাইনের ক্ষেত্রে কখনো ওইসব ফন্ট ইউজ করবেন না। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? আচ্ছা ভাইয়া, বুঝি নাই ভাইয়া। আপনার প্রবলেমটা কি ভাইয়া? ফ্রন্টের বা ভার্টিক্যাল বলে আচ্ছা বলতে দে। সৌরভ ভাই প্রবলেমটা হচ্ছে কি, এটা মাল্টিপ্লাই করছেন, এটা 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 দেখা যাচ্ছে, ঠিক আছে। জি ভাইয়া। এটা তো আপনার খারাপ দেখাচ্ছে না, এখানে তো আপনার টেক্সট স্লোগান দিলে তো অনেক সুন্দর হয়ে যায়। যে সাপোজ আমি এটা 2 নম্বরে করে একটু দেখাই আপনাকে। হ্যাঁ আপু, কোন আপু যেন একটা কি বলছিলেন? আহ, ভাইয়া আমি গুগল থেকে যে লোগোগুলো ডাউনলোড করব, এগুলা কি অবশ্যই পিএইচডি ফাইল হতে হবে ভাইয়া? গুগল থেকে পিএইচডি ফাইল আপনি কই পাবেন? পিএইচডির জন্য আপনাকে ঘোরাঘুরি তাহলে করতে। এখন আমি জেপিজি ফাইল ডাউনলোড করে দিয়ে আমি ভাইয়া নিয়ে আসতে পারি না? তো দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থাকে তো যায় বা এগুলা, সমস্যা এটা কি? কিভাবে আমি ইউজ করব? সমস্যা কি? যেমন আমি এটা যদি ডাউনলোড করি, রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম, সমস্যাটা কি আমার? করেন না 2 নম্বরই ও ভাইয়া। মানে যেভাবে আছে ওভাবে ইউজ করতে পারবো, ইউজ হ্যাঁ করব। জি, করেন। আচ্ছা নিজের খাই আর কত শিখাতাম বলেন। ভাইয়া, আল্লাহর অনেক মেহেরবানি যে আমরা আপনাকে মতো একটা ভাই পাইছি। কিভাবে ভাই মেহরবানি? এই যে আর কয়েকটা ক্লাস। আর তো মাত্র কয়েকটা ক্লাস, এরপরে তো সব শেষ। কি রে আমার ডিজাইন গুলো ক্লাস করে। করি, সবাই বলি যে আমরা একটা ট্রেনিং করছি এবং একটা ট্রেনার পাইছি আমরা, মানে এর আগে কখনো এমন পাই নাই। হ্যাঁ বলতেছেন তো, আমার তো অফিসে তাইলে ভাই এর আগে আপনারা বলতেছেন, অফিস তো আমার এই কথা বলে না, অফিস তো আমার দেখতেই পারে না। তো মানে বলে অফিস তো দেখতে পারবে না ভাই, ভালো লোক কোনো জায়গায় কেউ দেখতে পারে না, এটাই স্বাভাবিক ভাই। মানে ওদের সাথে আপনি তো যদি 2 নম্বরই করতেন, 6 দিন করে ক্লাস নিতেন, আমাদেরকে না শিখিয়ে চলে যেতেন, তাহলে অফিস ঠিকই ভালো মনে করতো। অফিস আমার দেখতে পারে না আর আপনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন ভাইয়া, এই যে দেখেন এইরকম একটা টপিক। আচ্ছা ওই যে ভাইয়া সামাদ ভাই না কাকে জানি বলছিলাম না ভাইয়া, টেক্সটের ব্যাপারে একটু খেয়াল করতে। দেখেন এই যে দেখছেন আমার এখানে হাইলাইট কোনটা দেখেন, উই প্রোভাইডিং বেস্ট আইডিয়া, মানে আমরা আইডিয়া দিতেছি, আইডিয়াটা আমি হাইলাইট করছি। তাই হ্যালো উই ক্রিয়েটিভটাকে আমি হাইলাইট করছি, কিসের জন্য? ডিজিটাল এজেন্সি, ডিজিটালটাকে হাইলাইট করছি। ঠিক আছে ভাইয়া, এরকম ভাবে আপনারা হাইলাইট করে নিতে পারেন। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া।
আচ্ছা দেখেন এখানে আপনার এখানে আমি যদি এখন একটু সাজাই একটু, কেমনে করে এগুলা? ওকে আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই জায়গায় আমি একটু গেফিংটা নিচের দিকে নিয়ে আসছি, উপর দিকে নিয়ে আসতেছি, ঠিক আছে ভাইয়া? ওকে জি ভাইয়া। এই যে এই জিনিসটা বলছিলাম, দেখেন ভাইয়া জাস্ট এতটুকু। ওকে বুঝতে পারছি। আচ্ছা ওকে, তারপরে যাই কি বানি বলছিলাম, আচ্ছা আপনার এখানে লোগোর ব্যাপারটা শিখে দিলাম, দেখেন লোগোর ব্যাপারটা কিভাবে করি। জি ভাইয়া, লোগো আমি লোগো ওই জন্য আমি নিজে নিজে ওটা ইউজ করছি। কেমনে করে এগুলা? পারিও না, লেয়ার কই গেল? হাই হাই, আপনি এই তো। বলেন ভাইয়া, আমি কি আয় দুইটা কালার তো এক হয়ে যাচ্ছে আরেকটা তো ঝামেলা শুরু হবে। আচ্ছা এটা অন্য কালারের মধ্যে দেখায়, তাহলে একটা মজার জিনিস পাবেন যে সাদা অংশটা কিভাবে চলে যাবে। দেখেন এটা যদি আমি ভিন্ন একটা কালারে নিয়ে আসি, সাপোজ এই কালার নিয়ে আসলাম, এন্ড দেন এটার পিছনে ফাটা দিই, এটারে যাই জাস্ট মাল্টিপ্লে দিয়ে দেন, দেখছেন ভাইয়া? অথবা স্কিন কালার দিয়ে দেন, সরি স্কিন কালারটা দিয়ে দেন। কোথায়? এটা কি ইলাস্ট্রেটরে করছেন ভাই আপনি? হ্যাঁ আচ্ছা না সরি, মাল্টিপ্লে হবে, সাদা সাদা তার জন্য মাল্টিপ্লে। জি ভাইয়া, এই যে জাস্ট সাদা অংশটা চলে যাবে, মাল্টিপ্লে দিলে আপনার বেশিরভাগ লোগোতে সাদা কালার থাকে না, এই সাদা কালারটা চলে যাবে, ঠিক আছে? মাল্টিপ্লে দিয়ে দিবেন, তাহলে ওই কালারের সাথে সে অ্যাডজাস্টিং করে নেবে। ওকে, আর যদি ফটোশপে চান, ফটোশপে করার জন্য হলে কি হবে, ফাইলে যাবেন, নিতে যাবেন, এখান থেকে যাইয়া ক্রিয়েট দেন এন্ড দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, তাহলে আমার এখানে আসছে, দেখেন লোগোটা আসলো। সাদা কালারটা তার জন্য ম্যাজিক চলে যান, দেন ব্যাক স্পেস দেন, চলে গেল। আর যদি বলেন যে না অন্যভাবে তাড়াবেন, তাহলে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, এখান থেকে যাইয়া আপনার এই যে প্রথম সিম্পল কালারটা দিয়া এরপর এখানে আসে একটা ক্লিক করবেন, দেখেন কোথায় কোথায় সরি এখানে ক্লিক করেন, কোথায় কোথায় তারা বেশি দেখাচ্ছে, তো আমি আমার মতো করে সাজিয়ে নিলাম, দেন ওকে দিলাম। এরপরে কন্ট্রোল শিফট আই এন্ড ব্যাক স্পেস, সরি কন্ট্রোল শিফট আই তো আছে, ব্যাক স্পেস, দ্যাটস ইট। এখন আমার এখানে যান, সলিড কালারে যান, দেখছেন ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ। এটা আমি পারছিলাম না ভাইয়া। ওকে আচ্ছা, ভাই এটা ইনস্টল করার বুঝে নেই ভাইয়া? যদি সাদা না থাকে অন্য কালার থাকে, ভাই সাদা নেবেন ভাই, আপনারা সাদা সাদা গুলো নেবেন, অন্য যেমন এই যে এই কালারটা নিতে গেলে আপনাকে একটু ঝামেলা পড়তে হবে, ঠিক আছে? এগুলা যেমন সাদা না হয়, এই কালারটা হলে সমস্যা নাই, আমার এই কালারটা তাড়াতে পারবো, দেখেন এই কালার মনে করেন সলিড কালারতে হবে, যেন সিঙ্গেল একটা কালার হয়, যদি অ্যানাদার গ্রেডিয়েন্ট কালার হয় তাহলে আপনার একটু ঝামেলা পড়ে যাবে। যেমন আমি এটা তারা দেখাই,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ট্রান্সফার ওটা ছবিটা নিলেন তার সুন্দর ট্রান্সফার নিলে তো সুন্দর হবে এটা আমি জানি ভাইয়া, কিন্তু ট্রান্সফার যদি আপনারা না পান, যেমন এই যে ভাইয়া হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, মানে এরকম করে নেবেন আপনারা সলিড একটা কালার, যেমন এই যে অনেক সবগুলা ডিজাইনে সলিড কালারে আছে, সবগুলা লোগো সলিড কালারে আছে। আচ্ছা এতটুকু থাক আমরা। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। ওই একটা ইমেজ ইমেজ কিভাবে মার্শাল করা যায় এটা কি, এটা একটু দেখাই দিতে। ইমেজ কিভাবে ইমেজ কিভাবে আনবো আর কি আছে ফ্লায়ারে? আচ্ছা ইমেজ কিভাবে আনবেন সেটা দেখাতে হবে। ওকে আজকে আমরা ইলাস্ট্রেটর করব, তবে ইলাস্ট্রেটর দেখা দিব, ঠিক আছে? ইলাস্ট্রেটর এখন থেকে আমরা প্লায়ারটা করব, ও ফটোশপে থাক, ফটোশপ করতেছি না আপাতত, এখানে দেখাবো, ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া। আচ্ছা প্রথমত হচ্ছে ফটোশপে প্লায়ার করতে গেলে সাইজের ব্যাপারটা সব আবার প্রথম থেকে ভাইয়া আসতেছি, আমরা প্রথম থেকে আবার সবকিছু দেখাবো। তো যাই গ্রাফিক্স এবারে যাই, জিআরএফি গ্রাফিক্স এবারে যাই। আপনাদেরকে গত ক্লাসে ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? ওই ভিডিওটা একটু দেখে নিন। এখান থেকে যাব প্লায়ার, প্লায়ার করব না ভিজিটিং কার্ড দিয়ে শুরু করব ভাইয়া? ভাইয়া ভিজিটিং কার্ড দিয়ে শুরু করুন। ভিজিটিং কার্ড দিয়ে শুরু করব, ওকে। সেম স্টাইল সেম কিছু, সবকিছু একই হবে। আচ্ছা প্রথমত ভিজিটিং কার্ডের সাইজ গুলো কিভাবে নেবে তাহলে আমরা ওটা দেখাই। ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে যাই। ভিজিটিং কার্ডের সাইজটা কত আসলে মনে আছে ভাইয়া কারো? 3.5 আচ্ছা প্রথমত ইঞ্চিতে কনভার্ট করব, ঠিক আছে? প্রথমত ইঞ্চিতে কনভার্ট করব। ফটোশপে নেওয়ার সময় আমি 3.5 এর সাথে ব্রিজ যুক্ত করছি, ঠিক আছে তাই না? বাট ইলাস্ট্রেটর দরকার নাই, ইলাস্ট্রেটর কি দরকার নাই তাই, ঠিক আছে ভাইয়া? আমরা ইলাস্ট্রেটর 3.5 দিব, কত দিব? 3.5। আর ফটোশপে দেওয়ার সময় 3.75 ছিল, তো 3 দিলাম। আর তখন ফটোশপে দিছিলাম 2.25। ভাইয়া একটু মিউট করবেন, ওকে। 2.25 দিয়েছিলাম, বাট ইলাস্ট্রেটর ক্ষেত্রে আসে 2.25 লাগবে না, আপনি 2 দিলে চলবে। দেওয়ার পরে আমি কি এটা ভার্টিক্যাল করব না হরিজন্টাল করব, সে অটোমেটিকলি সিলেক্ট করবে। এরপরে কার্ডের জন্য সবসময় থাকে আর দুটো আর্টবোর্ড, আমাকে এখানে আর্টবোর্ড নিতে হলে দুটো হবে, দুটো আর্টবোর্ড করলাম। তারপরে ব্লেডে আসেন, ব্লেডে আসে কি করব আমরা? ব্লিড যুক্ত করব। ফটোশপে একটু ব্লিডটা বাইরে করা লাগতো না ভিতরে দেয়া ভাইয়া? আর এখানে আসি, হ্যাঁ এখানে আসি ব্লিডটা অটোমেটিক এখান থেকে দিতে পারবেন। তাহলে কত দিছিল ব্লিডের সাইজটা আমার? 0.125, ঠিক আছে? আর এখানে কালার মোড চেঞ্জ করা লাগে না, এগুলো অটো দেওয়া থাকে। তো আমার কার্ডের সাইজটা লিখলাম, ব্লিডটা লিখলাম, দেন ওকে দিলাম। দেখেন আমার ভিজিটিং কার্ডের জন্য দুইটা আর্টবোর্ড চলে আসছে উইথ ব্লিড সহ। এই যে রেড যে মার্কটা দেওয়া আছে এটা হচ্ছে ব্লিড, আর এটা হচ্ছে আমার মেইন ভিজিটিং কার্ড, ঠিক আছে? আচ্ছা এখন আসেন এখানে সেফটি মার্ক কিভাবে ইউজ করব। এখানে আসি সেফটি মার্ক কিভাবে ইউজ করব, তার জন্য আমরা এখানে যাব এই যে রেটিংগুলার, ঠিক আছে ভাইয়া? দেখেন ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করছিলাম এখানেও সেম ভাবে অনেকগুলো কাজ আছে, যেমন এটা মুভ টুল, এটা দ্বারা আপনি মুভ করতে পারবেন। এটা হচ্ছে রেটিংগুলার, এটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে টেক্সট টুল, ঠিক আছে? এই কয়টা জিনিস আপনারা দেখেন। আর এটার একটা ভিডিও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, কারণ গত ক্লাসে এগুলো নিয়ে ডিসকাশন করছিলাম, এর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা তো শেপ টুলে যাব, আমি শেপ টুলে যাই, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কার্ডের সাইজটা কত ছিল ভাইয়া? 3.5। ভাইয়া একটু মিউট করবেন ভাইয়া, যার থেকে নয়েজ আসতেছে, যিনি আনমিউট আছে, আনমিউট আছে নিজেকে মিউট করে নিন।
সনি ভাই, আচ্ছা আমি সনি ভাইকে করে দিতেছি। ওকে ভাই, ভাই বন্ধ করছি। হ্যাঁ ওকে ইটস ওকে ভাই, হ্যাঁ আচ্ছা ওয়েট হচ্ছে কি 3.5 আর হচ্ছে হাইট সাইজ ছিল আমার 2, এটা থাকবে সমান। এরপরে ওকে দিলাম। এটার স্টকটা সেম ভাবে ওখানে যেরকম স্টক এখান থেকে বন্ধ করতে পারতেন, এখান থেকেও বন্ধ করতে পারেন, অথবা এই যে কালার উপর এখান থেকেও বন্ধ করে নিতে পারেন, অথবা এখান থেকেও বন্ধ করতে পারেন। এই জায়গায় এই যে এটা হচ্ছে নান কালার, তো আমি স্টকটা সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করবেন সেটা উপরের দিকে থাকবে। স্টকটা সিলেক্ট করলাম, দেন নান কালার দিয়ে দিলাম, স্টকটা চলে গেল। এখন একটা ঝামেলা হয়েছে কি, এটা সাদা সাদা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ করে দিই। যেমন হচ্ছে কি আমার আর্টবোর্ড তো দুইটা, এখন কার মিডলে আনবো, কিভাবে আনবো, আমি কিভাবে বুঝবো যে কার মিডলে যাইতেছে? এটা বোঝার জন্য হচ্ছে কি আপনি দেখেন এই আর্টবোর্ডটার পাশে কিন্তু কালো কোনো বর্ডার নাই, এটার পাশে একটু কালো বর্ডার আছে ভাইয়া, দেখেন এটার পাশে একটু কালো বর্ডার আছে, এটার পাশে কালো বর্ডার নাই। তো আমার তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে, যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট করছে, এটার পাশে কালো বর্ডার আছে, এটার পাশে এখন কালো বর্ডারটা নাই। তো এটা দ্বারা বোঝা যায় আপনি কোন আর্টবোর্ডে সিলেক্ট করবেন বা কোন আর্টবোর্ডে এখন কাজটা করবেন। তো আমি এই আর্টবোর্ডে যাব, তাহলে আমি এটা ক্লিক করলাম, দেখেন কালো বর্ডারটা চলে আসছে। তারপরে কি করব, এটাকে অ্যালাইনমেন্ট করব। তো অ্যালাইনমেন্ট করার জন্য যে অবজেক্টটাকে অ্যালাইনমেন্ট করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আসেন, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের প্রসেস। যদি এটা মুভ করে থাকেন তাহলে এই জিনিসটা আসবে। এখান থেকে ক্লিক করব, তিন ভাবে অ্যালাইনমেন্ট হয়, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে কি অবজেক্ট, আর একটা হচ্ছে কি আর্টবোর্ড। এখন আমি এই সিলেকশন বা এই সাবজেক্টটাকে কোথায় নিব, আর্টবোর্ডের মাঝে। তাহলে আমাকে ক্লিক করতে হবে কোথায়, আর্টবোর্ডে। আর্টবোর্ডে ক্লিক করার পরে আমার এখানে কিছু অপশন আসছে, তো আমি মিডলে দিব, মিডলে গেলাম এন্ড মিডলে গেলাম, দুইটা মিলে মিডল যখন গেছি তাহলে আমার এটা সেন্টার বা মিডলে চলে আসলে। এখন আসেন আমাদের সেফটি মার্কটা কিভাবে ব্যবহার করতে পারি। সেফটি মার্কটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে কি এটাকে ধরবো অবজেক্ট থেকে পাথ, কোথায় যাচ্ছি ভাইয়া, অবজেক্ট প্রথমে ক্লিক করব, শেপটাতে ক্লিক করব, তারপর অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথে যাওয়ার পরে আমাদের ব্রিথ কত ছিল মনে আছে, 0.125 এন্ড দেন প্রিভিউ দেন। এখন এটা বাইরে চলে গেছে, আমার দরকার হচ্ছে ভিতরে, তাহলে মাইনাস দিব, কি দিব ভাইয়া, মাইনাস দিলে দেখেন এটা ভিতরে চলে আসছে। এন্ড দেন ওকে দেন, তারপর বাইরেটা ফালা দেন, যেটা ছিল ওটা ক্লিক করে ফালা দিলাম, দেখেন এখন এটাতে তো স্টকে আনা দরকার, স্টকে আনবো কিভাবে, আচ্ছা নাহলে ম্যাকগার্ড দিয়ে দেন, তাও হয়, লাগতেছে না, স্টকে আনা দরকার। এটা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাকগার্ড দিয়ে দেন, দেখেন তাহলে আমার সবকিছু ওকে। এটা হচ্ছে আমার ব্লিড, এটা হচ্ছে আমার টিম মার্ক বা সেফটি মার্ক, হয়েছে ভাইয়া? ভাই স্ক্রিনে এক জায়গায় বসে আছে সবার এরকম ভাইয়া হ্যাং আছে, বুঝে নাই? ফ্রিজ হয়ে গেছে, স্ক্রিনে স্ক্রিন ফ্রিজ হয়ে ভাইয়া হ্যাং মারছে, মানে এক জায়গায় বসে আছে কি এক জায়গায় এই জায়গায় আছে, বুঝছি না ভাইয়া। আচ্ছা আবার দেখাচ্ছি প্রয়োজনে। এখন ঠিক আছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আমি পজ করে আবার রান করতেছি ভাইয়া। আচ্ছা আবার এখন দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাইয়া, আচ্ছা জি ভাই দেখাই আমি শেপে গেলাম, শেপে ক্লিক করলাম, এখান থেকে আমার সাইজটা ছিল, কার্ডের মেইন সাইজটা ছিল 3.5 আর হচ্ছে 2, এরপর ওকে দিলাম, তারপর আমার একটা শেপ আসলো। এখন এই শেপটাকে কি করতে হবে, আমার আর্টবোর্ডে নিতে হবে। এখন আর্টবোর্ড কোনটা নিব সেটা সিলেক্ট করব, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, জাস্ট আর্টবোর্ডের পর একটা ক্লিক করলে সিলেক্ট হবে। এরপর এখানে আসার পরে কোন অবজেক্টকে নিব সেই অবজেক্টে একটা ক্লিক করব, ক্লিক করার পর অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখানে আপনারা লেয়ার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, লেয়ার নিয়ে কোনো কিছু করা লাগবে না। আচ্ছা এটার সেন্টারে যাব, এটার সেন্টারে যাব। এখন এটা সেন্টার, এটা সেন্টার এইভাবে আসবে না, যদি আপনি এইভাবে রাখেন, দেখেন সেন্টারগুলো আসে নাই। একটু ভাইয়া আমি এটা শেষ করি, তারপর আপনাদের প্রশ্নগুলো নিতেছি। সেন্টার আসবে না, তার জন্য কি করতে হবে, আমাকে এই অপশনে যাওয়ার পরে এখানে তিনটা অপশন থাকে, একটা সিলেকশন, অ্যালাইন সিলেকশন, আর একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, আর একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তার আমি কার নেব, আর্টবোর্ডে, তাহলে আর্টবোর্ডে ক্লিক করলাম, দেন আমার অপশনগুলো আসছে, তো ভার্টিক্যাল লাইন এন্ড হরিজন্টাল লাইন দুইটাই আমি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি টিম সেফটি মার্ক টানবো কিভাবে, তার জন্য হতে হবে আমাকে অবজেক্ট পাথ এন্ড দেন অফসেট পাথ। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে অফসেটে আসার পরে আমি ওই যে মাইনাস দিব পাঁচটা, কারণ আমি ভিতরের দিকে আনবো, ভিতরের দিকে আনলে মাইনাস দিতে হবে, আর ভিতর দিকে না আনি বাইরের দিকে নিলে মাইনাস লাগবে না। তো ব্লিড কত ছিল আমার 0.125, তাহলে 0.125 দিলাম, দেওয়ার পরে প্রিভিউ দিয়ে দিলাম, আমার এটা ঠিক আছে কিনা দেখলাম, এরপর ওকে দিলাম, দেন বাইরে যেটা ছিল এটা ক্লিক করে ব্যাকস্পেসে ফেলে দিছি, শেষ। এরপর এটা রাইট বাটন ক্লিক করলাম এন্ড মেক গাইডস দিয়ে দিলে এটা আমার গাইডস তৈরি হয়েছে। দেখেন আমার এখানে ব্লিড এন্ড সেফটি মার্ক হয়ে গেছে।
বাদবাকি সবকিছু ওই যে আগের মতনই ডিজাইন করেন, যাই করেন সবকিছু আগের মতন। আচ্ছা এখন ভাইয়া প্রশ্ন বলেন, শ্যামাকান্ত বিশ্বাস ভাই কি বলছিলেন বলেন। জি ভাই, আমি বলতেছি ওই যে অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে আর্টবোর্ড এবং শেপ দুটাকে কি সিলেক্ট করতে হবে একসাথে? না না, অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে যদি আপনি আর্টবোর্ডে করেন কোন একটা অবজেক্টকে বা সাবজেক্টকে, তাহলে আপনি আর্টবোর্ডে নিয়ে রাখবেন, এরপর ওই অবজেক্ট বা সাবজেক্টে ক্লিক করলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে ওই আর্টবোর্ডের সাথে, ঠিক আছে? জি আচ্ছা আর কোনো প্রশ্ন ভাইয়া? এখন এতটুক বুঝেন নাই কে কে? ভাইয়া আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। বুঝছি ভাইয়া। এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত ভাইয়া মানে সবগুলো মুখস্থ করতে হবে, এমনি মনে আসতেছে না আমার মনে হয়। মুখস্থ মানে? স্টেপ বাই স্টেপ আপনি যা কিছু করছেন ভাই, আর কিছু বুঝি নাই, মোটামুটি বুঝছি। হাই হাই কি বলেন, কিভাবে বুঝাতে পারি আর বলেন। আচ্ছা কে কে বুঝেন নাই? মুখস্থ না রাখলে কে কে বুঝেন না, টোটালি কে কে বুঝেন নাই? ভাইয়া আমরা বুঝছি ভাইয়া, আমি বুঝছি, এটার আগে থেকে জানা ছিল। হ্যাঁ, সেই জন্য তো আপনি বুঝছেন। ভিডিওটা আবার রিভিউ করলে আশা করি বুঝতে পারবে। ভাইয়া তো এত কঠিন করে কিছু বলেন নাই, তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে না না, বলেন ভাইয়া। আপনার ভাই আপনারা যারা বুঝেন না তারা আমার সাথে ডিসকাশন করেন, তাহলে আপনারা কোথায় বুঝেন নাই বা কি বুঝেন নাই, বা আমি যদি বলার ধরনটা চেঞ্জ করা দরকার থাকে তাহলে বলবো, অন্যভাবে বলা আচ্ছা যাবে। রেজাল্ট ভাই, বলেন। দুইটা নেওয়া হলো কেন? আপনার ভিজিটিং কার্ড ভাইয়া দুইটা না? আচ্ছা ভাই একটা কথা ভাই, বলেন বলেন। যে হার্ডবোর্ড তো ভাই দুইটা নিলাম ভাই, হার্ডবোর্ড তো ভাই দুইটা নিলাম ভাই। এখন যদি ভাই মানে কাজ শেষ করার পরে ভাই সেভ করতে হবে ভাই, ভাই আলাদা আলাদা ভাবে সেভ করা যাবে নাকি ভাই? হ্যাঁ আলাদা আলাদা ভাবে সেভ করা যাবে, আপনার যে ভিজিটা আলাদা আলাদা করা যাবে। ওকে ওটাও দেখাবো আমি, ওটাও দেখাবো। এখানে ক্রপ টপ কিছু করা লাগবে না, এখানে আপনি আলাদা ভাবে করে নিতে পারবেন। আচ্ছা বুঝেন না ভাইয়া, এই আজকের ক্লাসে যে ব্লিড এন্ড সেটলমেন্টটা নিছি এবং সাইজটা নিছি, এই এতটুকু কে কে বুঝেন নাই আর ভাইয়া? আপনারা কথা না বললে পরবর্তীতে দেখা যায় আপনারা নিজেরাই ফেসে পড়বেন ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া বলবো না। বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি। বুঝি নাই। তো ঠিক আছে ভাই, আপনি এগিয়ে যান। এমন না, নেটে খুব সমস্যা করতেছে তো, আসা যাওয়া করে, এজন্য আপনার বোঝা যায় না। আয় হায়। ভিডিও দেখলে সব বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জুমে কাজ নেয় না? ভাইয়া জুমে তো নেওয়া যায়, ওই যে অফিসিয়াল ভাবে ওরা ওদের ওখানে আমাকে লিংক পাঠাতে হয় গুগল ক্লাসরুমের, তো ওভাবে আমি জয়েন করি পেলে, ঠিক আছে? এখানে তো অনেক সমস্যা করে ভাইয়া, অনেকে ওই যে আসা যাওয়া করতেছেন, অনেকে আবার শুনতেছেন না, অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনটা হ্যাং হয়ে আছে, এরকম সমস্যা করে। এখন কি জুমে যাব? যদি সবাই বলেন বা আপনি যদি বলেন তাহলে আমরা আসতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জুমে ভাইয়া এখানে এখানেই করেন ভাইয়া, লাগবে না যাও। ভালো হবে ভাইয়া, এখানে ওই 40 মিনিট গ্যাপ দেওয়াটা ভালো লাগে। আয় হায় কমপ্লিট শুরু হয়ে গেছে। ভাইয়া আমরা যারা আছি সবাই কিন্তু জুমে করে। না কিছু সমস্যা নাই ভাইয়া, ওনারা যদি বলেন যে এই অ্যাপে আপনি মিটিং এ নেক্সট ক্লাসে যদি কোন তাহলে জুমে দিই। জুমে একটা প্রবলেম আমার এখানে, বুঝছেন? 40 মিনিট 30 মিনিট পরে আমাকে কি করে ব্রেকডাউন দেয়, এরপর 10 মিনিট পরে কাটে দেয় আবার জন্য, এটাই জন্য বোরিং লাগে। তো আমাদের বাংলাদেশ সরকার তো এরপর তো আমাদের বাংলাদেশ সরকার 15 দিনের জন্য জুমে 1,38 লাখ টাকা খরচ করছে। মাশাআল্লাহ, ফ্রি একটা সফটওয়্যারের জন্য 1,38 লক্ষ। অনেক কাজ তো আমরা গুগলে করি, যেমন আপনার কাজ জমা দেয়া, এগুলো এখানে জমা হয়। আচ্ছা আবার এদিকে জুম ভিডিওর জন্য, এদিকে কাজ জমার জন্য গুগল, একটাতে থাকতে পারতো, যেটাতে সুবিধা, সবকিছু সুবিধা ওটা থাকতে পারতো। সুবিধা অসুবিধা সবকিছুরে ভাইয়া আছে, যেমন এসক্যাফিতে আপনি আগে আগে আহ, আহ, এটার নাম কি জানি, আপনার নামও তো ভুলে গেলাম আমি। আমরা যখন আগে না না ভয়েস সেটিং বলেন বা চ্যাটিং, এসকেপিন আগে একটা আছে নিম্বাস না কি একটা ছিল, বুঝছি আমি। নিম্বাসে কথা বলছিলাম, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে এসকেপি আসছে, এসকেপিতে তখন চলতো, ঠিক আছে? তা আস্তে আস্তে এখন দেখেন ওগুলো সবগুলো এসকেপি পর্যন্ত এখন ব্যান হয়ে গেছে। এখন হ্যাঁ প্রফেশনালের জন্য আপনার এসকেপি ইউজ করা হয়, যারা প্রফেশনাল তারা এসকেপি ইউজ করে, বাট অন্যান্য ক্ষেত্রে দেখেন এসকেপি কিন্তু ভ্যালুটা নাই অতটা। এখন নতুন করে আজকে 2-3 দিন দেখছেন ফেসবুক নিজেরাও ক্লাসরুম শুরু করছে। জি জি জি, এড করছে তো এটা। ভাইয়া কি মিক 33 ইউজ করছিলেন? বুঝি না। মিক 33
নেট এই বলতে যে নিম্বা এই চ্যাটিং অ্যাপস আর কি ভাইয়া, ভাই আমি তো, এই যে ইয়ার মতো নিম্বাকের মতো। ওরকম ভাবে আমি কখনো বুঝছেন এখনো পর্যন্ত অনেক কিছু ইউজ করি না, ঠিক আছে। লাইফে যেগুলার দরকার হয় ওগুলোর পিছনে টাইম দিই, ওগুলা বাস জাস্ট। তখন হয়তো কি আমি ওই যে আপনার ইয়াতে ছিলাম, তো এক ভাইয়ের সাথে কাজ করতাম সফটওয়্যার, উনি হার্ডওয়্যারে কাজ করতো, আমি বসে বসে সফটওয়্যার গুলো দিতাম। তো তখন আসতো বেশিরভাগ জি মানুষকে দেখতাম যে ওগুলা বলতো যে ভাই এটা করে দেন, ওটা করে দেন, এটা না দেন। তখন যা দেখছিলাম টুকিটাকি, আমি নাহলেও ওরকম ভাবে কোনো কিছু জি। করতাম না। ওই যে ভাইয়ের সাথে বসলে দেখা যায় সফটওয়্যার আর পিসি। ভাইয়া আমার আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আপনার যে এই ইয়ার থেকে ইনস্টিটিউট থেকে হুম, জেপিজিটা করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ওটা তো এটা দেখাবো কি একটু ভাইয়া। খুঁজে এই যে পাচ্ছেন এখন সম্ভবত? এই যে একটু আগে আপনারা প্রবলেম বলছেন, প্রবলেম গুলো আমি ডিসকাস করবো বলছিলাম ভাইয়া। আপনার প্রবলেম গুলো নিয়েও ভাইয়া বলবো বলছিলাম, আমি এগুলা নিয়ে এখন দেখাই। এরপরে গেলাম, ওকে। প্রথমত আশিক ভাই আছেন? জি ভাইয়া। ওকে, আপনার প্রবলেমটা নিয়ে ডিসকাস করতেছি, দেখেন। আল্লাহ, একটা জিনিস হচ্ছে কি, ইলেকশনের সুবিধা হচ্ছে কি, আপনি যখন একটা জিনিসকে রিপিট করবেন, এখন এই জিনিসটাকে আমি রিপিট করব, ওই ক্ষেত্রে আমি প্রথমত আলটা ধরলাম, দড়ি আমি এদিকে নিলাম, নেওয়ার পরে দেখেন একটা সেটা এই যে সিলেক্ট আছে, কিন্তু আমি বাইরে কোথাও ক্লিক করিনি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিচ্ছি, অটোমেটিক রিপিটটা হচ্ছে, ইভেন দূরত্বটা কিন্তু সেম রাখতেছি। আর আমি যদি এটাকে কি করতাম, এখান থেকে নেওয়ার পরে আলটা দিলাম, নিয়ে এখানে আসি ক্লিক করে ফেলছি, দেখেন আর হচ্ছে না ভাইয়া। আশিক ভাই দেখছেন? জি জি জি। এটা কারণটা কি, ওই যে বললাম না আপনাদেরকে, যখনই কাজ করবেন তখন ওই অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। যখন আমি এইভাবে নিচে নেওয়ার পরে এটা সিলেক্ট থাকতে হবে, বাইরে কোথাও ক্লিক করা যাবে না, ঠিক আছে। ক্লিক না করে এখন কন্ট্রোল ডি দিন, এখন হচ্ছে ভাইয়া। যখন জি আপনি ভাইয়া। বাইরে ক্লিক করবেন দেখেন আর হচ্ছে না, বাইরে যখনই বাইরে ক্লিক করবেন সেটা আর হচ্ছে না। বুঝা গেছে ভাইয়া? সেম ভাবে আপনার ফ্লাওয়ারটা তৈরি করতে সেম, যেমন আপনি এখানে বৃত্ত নিলাম আমি। ভাইয়া এরকম তো, ভাইয়া একটু বলতে পারি আমি? হ্যাঁ বলেন। কমই হচ্ছিল, আমি ভাবলাম ওরা নাকি যে একবার ক্লিক করলে বারবার হয়ে যাবে, এরকম তো হয়েছে আমার, যে কন্ট্রোল ডি দেওয়ার পর অটোমেটিকলি আসছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আমি হুম, ভাবলাম যে এক ক্লিকে হয়তো বা এরকম হয়ে যায়, এরকম কিছু। না 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 ভাইয়া। হ্যাঁ তাহলে তো আমার ঠিক আছে ভাইয়া, সমস্যা হয় না। ওকে, এখন ফ্লাওয়ারটা দেখেন, এই ফ্লাওয়ারটাকে আমি ইয়া করব, রোটেশন করব। তো ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, যেটাকে রোটেশন করব, তারপর রোটেটে গেলাম, এখানে যাওয়ার পরে কোথাও ক্লিক করবে না, শুধু বৃত্ততে আসি, এই যে বৃত্তে নেওয়ার পরে দেখেন একটা সেন্টার পয়েন্ট আমাকে দেখাবে, এই যে সেন্টার পয়েন্ট, এখানে হচ্ছে আলটা দিয়ে একটা ক্লিক করব, কত পার্সেন্ট রোটেশন হবে সেটা আমি ধরবো, এখানে 15 ডিগ্রি করে ঘুরবাবো, প্রিভিউ দিলাম এন্ড কপি দিলাম, দ্যাটস ইট। এরপরে কন্ট্রোল ডি, ব্যাস। খুব সহজ। ওকে, আচ্ছা। এরপরে আরেকজনের প্রবলেম কি ছিল ভাইয়া জানি, আপনার হচ্ছে কি একটা ইমেজকে কিভাবে, মানে এই আর্টবোর্ডটাকে কিভাবে জেপিজিতে আনবেন। ওকে, সাপোজ আমি এটার ডিজাইন করলাম, আচ্ছা এই ফুল ফ্লাওয়ারটা রাখি, এই ফ্লাওয়ারটা আমি কি করব, আর্টবোর্ডে নিব, মানে জেপিজিতে নিব। ও আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে কি আপনারা এক বোর্ড থেকে আনলে আরেক বোর্ডে ওই যে ফ্লাওয়ার গুলা, সরি ইয়ারগুলো চেঞ্জ হয়ে যায়, পার্সপেক্টিভ গুলো চেঞ্জ হয়ে যায়, যেমন কোনো পাতা বা ইয়ার, এগুলো হচ্ছে ভাইয়া স্টকের কারণে। সাপোজ আমি এটারে স্টকে গেলাম এন্ড দেন এটারে নিলাম, ঠিক আছে। দেন এটার একটা স্টক দিলাম, স্টকটাকে বাড়াই নিই। ওকে, দেন এটাকে পিছনে পাঠাবো। আপু শামিমা নাসরিন আপু আছেন? আচ্ছা আপু, আপনার প্রবলেমটা হচ্ছে কি লেয়ার, ঠিক আছে। এখান থেকে আপনি যে লেয়ারটা নিচে উপরে নামাবেন সেটা ধরতে হবে, ধরার পরে কন্ট্রোল শিফট দিয়ে আপনি একদম পিছনে পাঠিয়ে দিলেন, এটা পিছনে গেছে। আপনার ওখানে ক্লাসটা একটু পরে আছে, জাস্ট একটু লেয়ারে দেখা দিলাম যে কিভাবে পিছনে পাঠাবেন, কিছু পাঠাবেন, ক্লাসটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যে দুইটা বাইয়ের প্রবলেম ছিল, পাতাটা একটু এদিক ওদিক হয়ে যায়, ওটা দেখাচ্ছি, দেখেন। তো ফার্স্ট অফ অল আমি এটা সিলেক্ট করলাম, এটারে বাঁকানোর জন্য আমরা কোথায় গেছিলাম, ডিস্টেন্স ট্রান্সফার জিগজ্যাগ, এখান থেকে আসি স্মুথ, এরপর এখানে প্রিভিউ দিয়ে দিলাম এন্ড দেন কতটুকু অ্যাঙ্গেল কম সেটা নিয়ে নিলাম, ওকে। ওকে, এখন দেখেন এটারে যদি আমি ছোট বড় করে একটু ঝামেলা হয়ে যায়, সাথে একটা পাতা নেই,
তোমরা অন্য করে চলে যাও, এখান থেকে চলে আসো। ধরে না। ওকে ভাইয়া, দেখেন আমার ধরে না, পড়ে এটারে যদি এখন একটু ছোট বড় করি কি হয় দেখেন, ছোট করলাম, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। শ্রমিক ভাইয়া একটু মিউট করেন শ্রমিক ভাইয়া। ওকে, দেখেন ভাইয়া এটা যখন আমি একটু ছোট বড় করতে যাই এটা নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে হবে কি আপনার যখন কাজই ছোট হয়ে যাবে, যদি স্টক নিয়ে কোনো কাজ করেন, এই জাতীয় স্টক নিয়ে যখন কাজ করবেন এটাকে ধরবেন, পুরো সবটাকে ধরবেন বা পুরো ইমেজ পুরোটাকে ধরবেন, দেওয়ার পরে অবজেক্ট থেকে এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স লেখা আছে ভাইয়া, নট এক্সপ্যান্ড, একটা হচ্ছে এক্সপ্যান্ড আর একটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, ঠিক আছে। এখন দেখেন ছোট বড় করেন, হয়েছে কোনো কিছু? ভাইয়া ইয়েটা মোটা হয়ে গেছে লাগছে। স্টকটা মোটা হওয়ার, হ্যাঁ স্টকটা মোটা হওয়ার কারণটা হচ্ছে ভাই এটা অনেক ছোট হয়ে গেছে, আমরা অনেক ছোট করে ফেলছি একটা জিনিসের তো ইয়াত আছে। এখন আপনি যদি বলেন যে না ভাই একদম মোটাই হবে না এটা, তাহলে ফুল কাজ কমপ্লিট করার পরে অবজেক্ট এন্ড দেন এক্সপ্যান্ড, একদম ফুল কাজ। এখন দেখেন কোনো মোটা হবে না, যতই ছোট করেন দেখেন হয়েছে। জি ভাইয়া, এটা হচ্ছে একদম ফুল কমপ্লিট কাজ হয়ে গেলে এক্সপ্যান্ড করবেন। তবে একটা ঝামেলা, এক্সপ্যান্ড হয়ে গেলে এটা আর চেঞ্জ করতে পারবেন না আপনি, এখন চাইলেও চেঞ্জ করা যাবে না কারণ এটা টোটালি ভেঙে গেছে, ঠিক আছে ভাইয়া। বুঝি না সাজু ভাই কি বলছেন? মানে ওইটার যে সাইজ চতুর্দিকে শিফট দুটো করতে হবে, শিফট দুটো, আল্ট্রা শিফট ভাইয়া শুধু শিফট দিলেই হয়ে যাবে। আপনি বলছেন শিফট দিলে হয়ে যাবে এই পার্সপেক্টিভ মানে এক কর্নার থেকে হবে। আর আমি যদি বলি যে এই আর যদি ভাইয়া আলট্রা শিফট দিই তাহলে একসাথে না, আমার মানে একসাথে বলতে কি এটা পেজের মিডলে যাবে, আর শিফট দিয়ে করলে হবে কি আপনার এটা ওই যে এই কর্নার, যে কর্নার থেকে কমাবেন তার বিপরীত কর্নারে যায় কমবে, দেখছেন? যে কর্নার থেকে কমাবেন তার বিপরীত কর্নারে যায় ছোট হবে, এটা হচ্ছে শিফটের কাজ। আর যদি আলট্রা শিফট দেন সেটা হচ্ছে পুরো মিডলের কাজ হবে। আচ্ছা লাস্টে ফিনিশিং এ আসেন, সেটা হচ্ছে কি জেপিজি কিভাবে করব। এটা জেপিজির জন্য ভাইয়া সেম সিস্টেম, ফটোশপে যেভাবে করেছিলাম কন্ট্রোল আল্ট্রা শিফট এস। ভাইয়া হ্যালো হয়েছে ভাইয়া? ভাইয়া একটা প্রবলেম ছিল, বলে ফেলেন। আরে যে আপনি যে গ্লাসটা করেছেন, গ্লাসের যে রুখে যে সাইডটা ওইটা ওই যে বলছিলেন কন্ট্রোল শিফট কি। আচ্ছা ওটা আজকে দেখাবো, আবার দেখাবো, আজকে আবার দেখাবো। এটা একটু দেখান কি ভাইয়া জেপিজি করার সময় কি বলছিলেন সেটা শোনা যায়নি। ফটোশপে যেভাবে জেপিজি করছেন সেম ভাবে কন্ট্রোল আল্ট্রা শিফট এস দিবেন, ওই যে ফটোশপের মতো জেপিজি ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমরা জেপিজি দিব। আর এই যে কোয়ালিটি 60 দেওয়া আছে না, কোয়ালিটি 100 করে ফেলবো। ওকে ভাইয়া, দেন আর কিছু না, সেভ করে ফেলেন, দ্যাটস ইট। পারবেন না ভাইয়া? আচ্ছা ভাই এটা তো ওই জেপিজি যে অপশনগুলো তো আছে, কি বলে আসেন, এই যে কন্ট্রোলটা শিফট এস দিলে এই যে জেপিজির অপশনগুলো আসে, এই যে ভাইয়া এখানে না রে ভাই, আমি এখানে তো বলি না, আমি বলছি কন্ট্রোলটা শিফট এস দেন। আর এখান থেকে যে এক্সপোর্ট লেখা আছে, এই যে এক্সপোর্ট থেকে এই যে সেভ আসছে, ভাইয়া হ্যাঁ বলেন। দুইটা আপলোড আসলে কিভাবে করবে? আচ্ছা দুইটা আপলোড কিভাবে করব, ঠিক আছে। সাপোজ একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে আপলোড কত, 3টা না? তো আমি যদি এটাকে সেভ করি, তাহলে এটাতে ক্লিক করব, তাহলে হয়তো কন্ট্রোলটা শিফট আসবে, দেখেন ওই আপলোডটাই আসবে, এখন আসছে, ঠিক আছে। আর আমি যদি এটাকে সেভ করি, এটাতে একটা ক্লিক করব, কন্ট্রোলটা শিফট আসবে, আসছে ওটা। সেইটার মধ্যে আরো কিছু অপশন আছে যে পিএনজি 8 পিএনজি 24 কি ভাইয়া এখান থেকে সব পিএনজি এটা আপনারা সেভ করার দরকার না, আপনারা পিএনজি 24 দিটা দিলে হবে। এন্ড পিএনজি 24 দিলে কাজ হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। আমরা সবসময় পিএনজি 24 আর হচ্ছে জেপিজি, পিএনজি এটা কোনো প্রয়োজন নেই আমাদের আপাতত, ঠিক আছে। পিএনজি 24 দিবেন, পিএনজি 8 দিলে কিন্তু একটা ঝামেলা ফুটবে, আপনাদের অনেকগুলো ম্যানুয়াল চেঞ্জ করা লাগে, তো এটা অত কিছু দরকার নেই। আমরা পিএনজি 24 দিব, সাথে কি দিব,
অথবা জেপিজিটা। ওকে ভাইয়া। আচ্ছা আর্টবোর্ড কিভাবে সেভ করতে হয় বুঝে গেছিল ভাইয়া? জি ভাই। জাস্ট আর্টবোর্ড একটা ক্লিক করবেন, দ্যাটস ইট, কন্ট্রোল শিফট এস দিয়ে দিবেন। জি ভাই তো পারছেন। ভাই আমি যদি দুইটা ক্লিক করি তাহলে তো না দুইটা জিপিজি হয়ে যাবে। না না না, দুইটা ক্লিক তো করতেই পারবেন না, এখানে দুইটা আর্টবোর্ড একসাথে ধরতেই পারবেন না ভাইয়া, দুইটা আর্টবোর্ড আপনাকে ধরতে দিবে না। কন্ট্রোল দিয়ে ধরতে দিবে না ভাইয়া? না, দুইটা আউটপুট আপনাকে ধরতেই পারবেন না এখানে। ভাই আমার একটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটাই করতে হবে এখান থেকে, আপনারা দুইটা আউটপুট একসাথে ধরতে দিবেন না তো। আচ্ছা ভাইয়া ইলাস্ট্রেটর একটা ডিজাইন করে দেবেন? ইলাস্ট্রেটর একটা ডিজাইন করে দেখাবো? জি। আচ্ছা, ছোট্ট একটা কাজ দিই, সেটা হচ্ছে গ্লাস মেকিং করা। গতকালকে যেটা আমি করাইছিলাম ওটা আজকে করাচ্ছি, একটা গ্লাস বানানোর ব্যাপারে, প্লাস পেন্সিল বানানোর ব্যাপারে, ওটা দেখাবো আজকে, ঠিক আছে? তো কিভাবে করব, প্রথমত আমি একটা পেন্সিল বানাই। সরি, এটা কেন নিছি? সবাই আছেন ভাইয়া? আসি। শখত ভাই কি যে দূর থেকে কথা বলতেছে, শখত ভাই ভাই খুব কষ্টে আছে। শাকত ভাই বাসার বাইরে ক্লাস না ভাইয়া, শখত ভাই সমস্যা হচ্ছে কি, গুগল ক্লাসরুমে কাজ দিলে উনি কথা বলতে পারে না। ছোটবেলায় একটা পেন্সিল দেখছিলেন মনে আছে? অবশ্যই এটা আমার ছোটবেলার কথা বলতেছে, আপনাদের ছোটবেলা। বেটার ভাই জুমি ডিমান্ড কি দেখা যায় অনেক সুবিধা ভালো। এটা থাকবে রেড এন্ড দেন এটা থাকবে আপনার ব্লু 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 ছিল, ইয়েলো ব্ল্যাক গ্রিন, গ্রিন না, গ্রিন না কি একটা কালার ছিল, ব্লুতে গেলাম না, কালো ছিল এটা, অরেঞ্জ ছিল, অরেঞ্জ ছিল, অরেঞ্জ ছিল, মানে কি এটা কালার, কি এটা? জি জি জি, এই যে আরেকটু কাছাকাছি যাচ্ছে। আরেকটা ছিল ইয়েলো, এতটুকু আছে, কিন্তু এই কালারটা কি ছিল এটা ভুলে গেছি। জি, এটা আরো ডিপ ছিল। ডিপ, আচ্ছা তাহলে আমরা এটা ডিপে করে দিই, ডিপ করলে তো ইয়ে হয়ে যায়। এই যে কাছাকাছি যায় গেছে। আচ্ছা সাপোজ হোয়াটএভার, এটাই আমাদের পেন্সিল, এটাই ধরলাম। ওকে, এন্ড দেন এটার পেন্সিল বানানোর জন্য প্রথমে তাদের রাসায়ন কাটারিং করতে হবে। তার জন্য আমরা কোথায় যাব? স্টারে যাব। এখান থেকে একটা সুবিধা, স্টার গুলো ওঠানামা করার জন্য আমরা অ্যারো চিহ্ন আছে না চারটা, লেফট রাইট আপ ডাউন। হ্যাঁ, এখন লেফট রাইট যেটা, ওই লেফট রাইট এর মধ্যে আপনি যেটা আপ ডাউন আছে, আপ দিলে হচ্ছে বাড়বে, ডাউন দিলে কমবে। তো আমরা ত্রিভুজের জন্য ডাউন দিলাম, দেন ত্রিভুজ হলো, দেন শিফট ধরলাম, ত্রিভুজটা যেন আঁকা বাঁকা না হয়, শিফট ধরে এটা ড্রয়িং করে নিলাম। আর দেন এটা কালো হবে, কালো কাইলা, এন্ড দেন এটা ছোট করে নিয়ে একটু, আর একটু ছোট করি। দাদা আছেন? কমলকান্ত দাদা জি আছি দাদা। দেখতে পেতেছেন? দাদা কি হয়েছে ওই দিন কিটিফাটিতে আপনার সাথে কি হয়েছে? আপনাকে কথা বলার জন্য স্পেস দেয় নাই? জি ভাইয়া, কথা বলার জন্য স্পেস না দেয় নাই? ভাইয়া, আজকে দাদাকে কথা বলার স্পেস দেন নাই। না না না, কিটিফাটিতে কি হয়েছিল ওটা জিজ্ঞেস করলাম। ক্রিয়েটিভিটিতে কি বলছেন? বললাম যে কিটিফাটিতে আপনি একটা কমেন্ট দেখলাম যে কথা বলার জন্য স্পেস দেওয়া হয় নাই, মানে কথা বলতে চাইছেন কথা বলতে পারেন নাই, ওটাই জিজ্ঞেস এটা করলাম। সবাইকে তো দিত, 324 জন হয়েছে বুঝছেন না? আচ্ছা কারে কে সুযোগ দেবে বুঝছেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি মেকিং করলাম, এরপরে এখানে আসি, এটার কালারটা দিব কি কালার? অ্যাশ কালারের কাছে। ওকে, সাপোজ এই কালারটা, এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ইলাস্ট্রেটরে কপি করা একটা সিস্টেম, কন্ট্রোল সি দিয়ে কপি করার সমস্যা নেই, কিন্তু পেস্ট করতে গেলে তিন ভাবে পেস্ট করা যায়। একটা হচ্ছে, লিখে দিতেছি আমি, CTRL প্লাস ভি, ঠিক আছে? একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কি ভি, আরেকটা হচ্ছে কি এফ। ভাই আমার স্ক্রিন তো দেখাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া?
হ্যালো জি জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা একজন দেখতে পারে না, কি করবো, মোবাইলের সমস্যা। মোবাইল সমস্যা না, ইন্টারনেট স্লো হয়ে গেছে এই জন্য হয়তো ভাইয়া। আচ্ছা এখন কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিন্তু পেস্ট করার জন্য তিন ভাবে করা যায়, একটা কন্ট্রোল ভি, আরেকটা বি, আরেকটা হচ্ছে এফ। এখন সমস্যা তো একটা, কোনটা কখন হবে? এটা হচ্ছে ন্যাচারাল পেস্ট, ঠিক আছে, এটা আমরা যেটা ন্যাচারাল পেস্ট করি সেটা। আর এই পেস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেস্ট, মানে ব্যাকে পেস্ট। আমি যদি এখন এটার পিছনে পেস্ট, এটাতে পেস্ট করি, দেখেন এটাতে কপি করলাম, সরি এটার একটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এটার কালারটা চেঞ্জ করি, রেড দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল বি দিই, দেখেন তাহলে পেস্ট হয়েছে, দেখছেন পেস্ট হয়েছে, তবে কোথায় হয়েছে? পিছনে হয়েছে, দেখছেন ওই যে পিছনে দেখা যায়। ওকে, আর এটার এখন কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, এটা কালার তো রেড দিয়ে, এখন যদি কন্ট্রোল এফ দিই তাহলে হবে কি? পেস্ট হয়েছে কোথায়? উপরে। বুঝে গেছে ভাইয়া? যদি কোনো একটা অবজেক্টের পিছনে পেস্ট করতে চাই তাহলে এই কন্ট্রোল বি দিব, আর যদি অবজেক্টের উপরে পেস্ট করতে তাহলে কি দিব? কন্ট্রোল এফ। ভাইয়া আর বলতে হবে এটা? কন্ট্রোল ভি সব খেতে অনেক বিহাইন্ড আর ফ্রন্ট, এটা মনে রাখলে হবে। তাহলে বি তে বিহাইন্ড এ যাবে আর এফ এ ফ্রন্টে আসবে। ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড, সোজা বাংলা হচ্ছে এটা, মানে সোজা বাংলা মানে সোজাভাবে বুঝতে গেলে সেটা ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের বি আর ফরগ্রাউন্ডের এফ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ওকে, আমি এটা তাহলে কপি করব, কপি করি কন্ট্রোল সি, কপি করলাম, এটাতে কন্ট্রোল এফ ডি এফ, সরি কন্ট্রোল 2 আর হচ্ছে কন্ট্রোল 3। আচ্ছা ইলাস্ট্রেটর লক করার জন্য, লক অথবা হাইড করার জন্য আপনার হাইড হচ্ছে কি এরকম কন্ট্রোল 3 দেন, দেখেন অবজেক্টটা চলে গেছে, কিন্তু এখান থেকে আমি ডিলিট করিনি, অবজেক্টটা জাস্ট লুকানো আছে। অবজেক্টটাকে কি করছি? লুকাইছি। আমরা দেখলাম ফটোশপে ওই যে আইটা বন্ধ করলে লুকায় থাকতো না, সেম কাজটা এখানে কিবোর্ডের শর্টকাট কি? কন্ট্রোল কি ভাইয়া? কন্ট্রোল কি? কন্ট্রোল 3, কন্ট্রোল 3 3। আচ্ছা এখন আবার আনার জন্য কন্ট্রোল আল্টা 3, কন্ট্রোল আল্টা ভাইয়া ইপর করে আস্তে আস্তে, হ্যাঁ ভাইয়া একটু আস্তে আস্তে বুঝা বুঝা। আস্তে আস্তে বুঝাচ্ছি, আর কি আস্তে করব? ভাঙ্গি ভাঙ্গি তো বলছি। ঠিক আছে ভাইয়া বলেন। আচ্ছা কন্ট্রোল 3 দিয়ে হচ্ছে হাইড করার জন্য, ঠিক আছে, আপনারা যেরকম ফটোশপে আইটা বন্ধ করছেন সেটার জন্য হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করছি, আবার অন করার জন্য কন্ট্রোল আল্টা 3। ওকে, তার মানে আমি হাইড করার জন্য কি ইউজ করতে পারি? কন্ট্রোল 3, হাইডটা শো করার জন্য কন্ট্রোলটা 3। এরপর আসেন লকের ব্যাপারটা, যে আমি চাচ্ছি এখানে দেখাবে বাট এটা যেন সিলেক্ট না হয়, যেরকম আমরা ফটোশপের লেয়ারগুলো লক করতাম না, এখন লক করব কিভাবে? এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল 2, বুঝতে পারছেন ভাইয়া? কন্ট্রোল 2 দিয়েছে লক, আবার লক খোলার জন্য কন্ট্রোল আল্টা 2। এই দুইটা শর্টকাট কি মনে থাকবে ভাইয়া? জি ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করা, আর লক খোলার জন্য হচ্ছে কন্ট্রোল আল্টা 2, আর কন্ট্রোল 3 দিয়ে হচ্ছে কি হাইড করা, আর খোলার জন্য হচ্ছে কন্ট্রোল আল্টা 3। ওকে, তো আমি এটা এখন আপাতত লক করে ফেলবো, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এন্ড দেন যেটা পেস্ট করা ছিল কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পর এটা কালার দেব কালো। ওকে গুড, কালো করে দিলাম। এখন আসেন আরেকটা ঝামেলা পড়বো আমরা, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এটা স্টক করে ফেলতে, এখন আপাতত স্টক দেখাতে, যাতে করে আমি বুঝতে পারি। এখন স্টক দেখাবো কিভাবে? এই যে এখানে খেয়াল করেন, এটা ফিল কালার দেওয়া আছে, স্টক কালার দেওয়া নেই, বা এখানে খেয়াল করেন ফিল কালার দেওয়া আছে, স্টক কালারটা দেওয়া নেই। আপনি এই জায়গায় ক্লিক করলে এটা চেঞ্জ হবে, এই যে এটা আছে না, এই জায়গায় ক্লিক করলেও চেঞ্জ হতে পারে, অথবা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল মনে থাকবে ভাই, কন্ট্রোল এক্স। দেখেন এখন ফিল থেকে কিসে চলে গেছে? স্টকে চলে গেছে, মনে থাকবে ভাইয়া? এটা আমার এখন দেওয়া আছে স্টারটাকে কিভাবে ইয়ে করছেন এটা আবার দেখেন। আমরা 2 ব্যাচের জন্য একদিনে এটা ইলাস্ট্রেটর তো আমাদের বেসিকই নাই অনেকের, ওই জন্য বেশি হয়ে যাচ্ছে ভাইয়া। বেশি না ভাইয়া, আমি আপনাদেরকে কাজ কি দিছি? আপনাদেরকে শুধু আচ্ছা ওই বিজনেস কার্ডটা বাদ দেন, বিজনেস কার্ডের মাথাটা বাদ দেন, ঠিক আছে, বাট এই জিনিসগুলো কিবোর্ডের শর্টকাট কিগুলো একটু মাথা রাখার চেষ্টা করেন, যে কিভাবে হাইড করতেছে, কিভাবে লক করতেছে, কিভাবে কপি করতেছে, কিভাবে পেস্ট করতেছে, এই জিনিসগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা বিজনেস কার্ডটা বাদ দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে কিভাবে এটাকে আমি কিভাবে ফিল থেকে স্টকে নিব, তার জন্য হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিলে হচ্ছে কি দেখছেন? হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা আমি দিব ভাইয়া, লাস্টে দিব, হোমওয়ার্কটা লাস্টে দিব, এটা করার পরে হোমওয়ার্কটা আপনাদের। কন্ট্রোল এক্স এক্স যে কন্ট্রোল এক্স দিলে হচ্ছে কি আমার ফিল কালার থাকবে না, এই যে দেখেন এখানে এখন ফিলে আছে, স্টকে খালি, যখন কন্ট্রোল এক্স দিয়ে দিয়েছি দেখেন ফিলটা খালি হয়ে গেছে, স্টকটা ফিল আপ হয়ে গেছে, দ্যাটস ইট। আচ্ছা
এখন আসেন পরবর্তীতে হচ্ছে কি আমার এই পাশে এইগুলোকে লক করে দিই, এই যে যেগুলো কালার নিয়েছিলাম কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। এখন চাচ্ছি যে এই যে একটা ইয়াটা মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ডিলিট করতে। এখন এটা কিভাবে করব, তার জন্য আমাদের ইলাস্ট্রেটর একটা টুল আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে জাস্ট যে পার্টটা ডিলিট করব ওই পার্টটা আসি এই যে এভাবে করে সিলেক্ট করে দিলাম, এন্ড দেন ব্যাক স্পেস, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, অথবা এটাও করতে পারি আমরা, এটা ছোট করি, এটা প্রথমে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই, এবার উপরে রাখলাম। ওকে, এন্ড দেন ডেস্টিনেশনে গেলাম, এটাকে সিলেক্ট করে নিলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল না ভাইয়া? তারপর পেন টুলে যাব, পেন টুলে থেকে এখানে যাব, দেন সরি বেশি হয়ে গেছে, আবার সেম ভাবে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, তাহলে আমার ফিল হয়ে যাবে। হয়ে গেছে তো পেন্সিল ভাইয়া, কন্ট্রোলটা 2 ঘুরে ফেলি, এন্ড দেন ছোট করে একটু, ওয়াও। আর কি করতাম বলেন? পিছন দিয়ে একটা সুন্দর হয়েছে দেখান মাথাটা যেভাবে হয়েছিল আর কি, ওইটা একটু দেখেন আমরা। পিছনে একটা রাবার থাকে, ওই রাবারটা ড্রয়িং করি আমরা। পিঙ্ক কালার, দেন এটা যাইয়া এই দুটাকে একটু কার্ভ করে দিলাম। আপনাদের সমস্যা থাকবে কি এখানে মাথাটা সমস্যা না, পেন্সিলের যেটা। ওকে, আমি শুধু মাথাটাই ইয়া করতেছি। দেখেন স্টারে গেলাম, এখান থেকে যাই আমি ত্রিভুজটা ড্রয়িং করলাম। ঠিক আছে ভাইয়া, ত্রিভুজটা একটু উপরের দিকে নিলাম কারণ পেন্সিলটা একটু লম্বাতে থাকে। তো এরপরে এটা কি করলাম, স্টার থেকে, জি স্টার থেকে ত্রিভুজ আনার জন্য হচ্ছে কি এইটা করে জি এইভাবে থাকতে পারে, আপনারা কমানোর জন্য ডাউন বাটনটা ক্লিক করেন, তাহলে হবে স্টার চলে আসবে, ত্রিভুজে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর এটা নেওয়ার পরে আমরা কি করতে পারি, এটা আবার ডিলিট করে দিই, শিফট ধরে রাখলাম। তারপরে এটা তো পেন্সিলের এটা একটু লম্বা করে থাকে, তো আমি একটু লম্বা করে দিলাম। ঠিক আছে, তারপর এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটারে হাইট লক করব, কন্ট্রোল টি দিয়ে লক করলাম, এন্ড দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তারপরে কালারটা চেঞ্জ করব, কালো করে দিলাম, এন্ড দেন এটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলে বেলা হবে কি আমার পেন্সিলটা তো সমান থাকবে না। ওকে, এতটুকু ছোট করলাম। এরপরে লক করার পরে আপু কালারটা লক করার পরে পেস্ট করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, করার পরে যাইয়া হচ্ছে কি কালারটা চেঞ্জ করছি, তারপরে ছোট করছি, ছোট করার পরে এখন ফিল কালার থেকে স্টকে যাবে, কন্ট্রোল এক্স দিয়ে স্টকে গেলাম। তারপরে কি করতে হবে, এখানে ডিরেক্ট সিলেকশনে যাব, যাই এখান থেকে এটা সিলেক্ট করে নিব, দেন ব্যাক স্পেস এটা কেটে দিব। তারপরে কোথায় যাব, পেন টুলে যাব, দেন এখানে আসব। এখন ওই যে আমার পেন্সিলে যেভাবে মানে কার্ভটা কাটিং টাটিং হয় এগুলো তো জানা নাই, যেভাবে হয় সেভাবে আপনারা করে নেবেন। ওকে, তারপরে কন্ট্রোল এক্স দিলাম, আবার ফিলটা চলে আসলো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার পেন্সিলের, আবার কন্ট্রোল আল্টা 2 দিয়ে লকটা খুলে নিই, এই পেন্সিলেরটাকে ঘুরে দিই। এটা হচ্ছে আমার পেন্সিলের কাটিংটা। আর দেখাবো? থ্যাংক ইউ ভাইয়া। আর দেখাবো না, এবার আমরা প্র্যাকটিস করি, দেখবো কি হয়। টুইস্টটা আরো রয়ে গেছে ভাইয়া, এখন টুইস্টটা না বলি, টুইস্টটা যদি দেখাতে হ্যাঁ বলি ফেলান ভাইয়া। আপনার ওই যে ইলাস্ট্রেটর সির মধ্যে দেখলাম যে আপনি যেভাবে বলছেন আসার করে তারপর আমরা আসলাম অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, কাজ করে না, কি করলে কোন কাজ করে না। আপনার সিলেকশন করা নাই ভাইয়া, ওই অবজেক্টটাকে সিলেকশন করতে হবে, তো অবজেক্টটাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে, তো তাহলে তো হবে, নাহলে হবে না। এখন সাইজটা যেটা দেখছিলাম এটা তো আবার দেখছি আমরা 3.52। আচ্ছা ওটা এখন বাদ দেন, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন, আমি ওটা বাদ দেন। আচ্ছা আচ্ছা, কারণ মাথা ঘুরাবেন তো তাহলে। আচ্ছা আমি কিছু একটু ইন্টারেস্ট জায়গায় যেটা ভাইয়েরা জানে হয়তো আপনারা দেখেন নাই। ওকে, এটা বিশাল একটা গামলা তৈরি করলাম,
কি হলো এটা? আচ্ছা সরি। জি সাখাওয়াত ভাই রেকর্ড হচ্ছে, টেনশন করার কিচ্ছু নাই। সাখাওয়াত ভাই ভয় পেয়ে গেছে, হাই হাই রেকর্ড হচ্ছে কিনা। আপনারা নিজেরা নিজেরা ক্লাস করতেছেন, সাখাওয়াত ভাইকে একটু হেল্প করতেছেন না? এইবারে হারামি। ওকে আপু আছেন? নাসরিন আপু আছেন? জি ভাইয়া জি ভাইয়া আপনার দেখছি। আপনার তো এই জায়গায় প্রবলেম এটা ছিল। মিডিলে নিতে পারেন ভাইয়া, একেবারে পেছনে চলে যায় না, সামনে চলে আসে, এটা সমস্যা। ওকে সমস্যা নাই। ওকে এখন আপনার হচ্ছে কি পেন্সিলটা ধরা যাবে না, ধরতে হবে এই যে উপরে পার্টটা আছে না, এই পার্টটাকে ধরেই কন্ট্রোল শিফট ধরে উপরে উঠে দেন। দ্যাটস ইট। এরপর ট্রান্সপারেন্টে যান, এখানে 50% করে 60% করে দেন। বুঝছেন? দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? জি ভাইয়া পাচ্ছি ব্যবহার করতে। ওকে আর কি